Good evening, everyone. Thank you for joining today's session. I'm Asma Abbasi. I work for the American Central Library, U.S. Embassy, Dhaka. We are so thrilled to have you with us for tonight's workshop on 3D modeling with Blender. So I would like to ask our the American Center Library Director, Dr. Robil Bashar, to give a welcome remarks. Then we will go through the program detail and we'll meet our instructor, and then we'll go to the main program. Thank you. Dr. Bashar, please. Thank you, Asma. I'm Dr. Said Robiul Bashar. I'm working US Embassy in the Aksharke Blood Library as Library Director. I'm so happy. In this evening, I saw about 150 people already join this session. And it is, of course, the different part of the country. I would like to introduce our resource person, Ashraful Islam. Ashraful Islam is CSC background from RUET, Russia University of Engineering and Technology. And he will take this wonderful session. So far, I know, learn 3D modeling with Blender. And Ashraful Islam, I hope he will explain very simply and very interestingly with you. My expectation is this session will be informative, interactive, as well as interesting. Now I would like to introduce Monem Shahriar. He is co-founder of Arduino Community Bangladesh. So Momen Shahriar, please, can you say a few words? অনেক ধন্যবাদ, স্বাগত সবাইকে। সো আমরা আজকের যে ওয়ার্কশপটা করছি, সো ওয়ার্কশপটা হলো ব্লেন্ডারের উপর। সো ব্লেন্ডারের খুব বেসিক জিনিসগুলো, এক কথায় বলা যেতে পারে, বাংলায় বললে ব্লেন্ডারের হাতে খড়ি, এখান থেকে শুরু হবে। তারপর আমরা চেষ্টা করবো একটা কমিউনিটি মেনটেন করার, যেন পরবর্তীতে যারা ব্লেন্ডারে কাজ করছেন তারা আমাদের ফেসবুকের একটা গ্রুপের লিংক আপনাদেরকে দেব, ইউএস এম্বাসির মেকার ল্যাবের। সেখানে যোগাযোগের মাধ্যমে আপনাদের কাজগুলো শোকেস করতে পারবেন এবং কোনো হেল্প দরকার হলে সেটা অ্যাভেল করতে পারবেন। সো যদি ওয়ার্কশপে আসি, আমরা সবাই যেহেতু এখন অনলাইনে ওয়ার্কশপ করছি, সো অনলাইন ওয়ার্কশপের কিছু চ্যালেঞ্জেস কাজ করে। সেটা হলো যে আমরা যদি সামনাসামনি ওয়ার্কশপ করি তখন অনেক ভালো ইন্টারঅ্যাক্ট করা যায়, তখন আসলে মুখের দিকে তাকিয়েও ইনস্ট্রাক্টর বুঝতে পারে যে আপনি কোনটা বুঝতে পেরেছেন, কোনটা বুঝতে পারেননি। সো ওয়ার্কশপটা স্মুথ করার জন্য, সুন্দর করার জন্য আমরা কিছু গ্রাউন্ড রুল প্রথমেই সেট করে নেব, যে আমরা যদি এই গ্রাউন্ড রুল গুলো ফলো করি তাহলে আমাদের মনে হয়েছে যে ওয়ার্কশপটা আরো বেশি ফলপ্রসূ হবে। সো প্রথমত একটা প্রশ্ন সকলের থাকে যে সার্টিফিকেট দেওয়া হবে কিনা। সো হ্যাঁ, এই ওয়ার্কশপটাতে সার্টিফিকেট একটা দেওয়া হবে আমেরিকান এম্বাসির পক্ষ থেকে কমপ্লিট করার পরে। সো যেহেতু সার্টিফিকেট দেওয়া হবে, তাই আমরা প্রত্যেক দিনে ইনস্ট্রাক্টর সেশনের মাঝের যে কোনো একটা র্যান্ডম টাইমে একটা গুগল ফর্ম আপনাদেরকে দেবে চ্যাট বক্সে। সেখানে জাস্ট আপনাকে ফর্মের নাম আর ইমেল আর ফোন নাম্বার দিয়ে একটা অ্যাটেন্ডেন্সের মতো করতে হবে, এটা ভেরিফাই করার জন্য যে আপনি যে 4টা বা 5টা সেশন হচ্ছে সেগুলোতে ছিলেন। আর প্রত্যেক সেশন শেষে আমাদের ইনস্ট্রাক্টর কিছু ছোট ছোট কাজ দেবে, যতটুকু শেখানো হয়েছে তার উপরেই ছোট ছোট কাজ দেবে, এবং ওই কাজগুলো করার মাধ্যমে এটা প্রমাণ হবে যে আপনি অ্যাটেন্টিভ ছিলেন। এবং ওই কাজগুলো আপনাদেরকে একটা গ্রুপে অ্যাড করা হবে, গ্রুপের লিংক দিয়ে দেওয়া হবে। ওই গ্রুপে গিয়ে জাস্ট আপনি একটা হ্যাশট্যাগ বলে দেওয়া হবে, ওই হ্যাশট্যাগ দিয়ে আপনার নাম লিখে পেস্ট করবেন। পরে আমাদের টিমের মানুষজন ওই কাজগুলো চেক করবে, চেক করে হচ্ছে এটা ভেরিফাই করবে যে হ্যাঁ, আপনাকে ওয়ার্কশপে যতটুকু জিনিস দেখানো হয়েছে সামান্যটুকু হলেও আপনি ওটা নিয়ে চেষ্টা করেছেন। সো হ্যাঁ, এটা তো গেল আমাদের সার্টিফিকেট অংশের গ্রাউন্ড রুল। আরেকটা বিষয় যে ওয়ার্কশপ যেহেতু সামনাসামনি হচ্ছে না, অনলাইনে হচ্ছে, আপনার প্রশ্নগুলো আপনি কিভাবে করবেন? আপনার প্রশ্নের জন্য প্রত্যেকটা সেগমেন্ট পরে আমাদের ইনস্ট্রাক্টর থামবে, থেমে জিজ্ঞেস করবে যে আপনার কোনো প্রশ্ন আছে কিনা, তখন আপনি প্রশ্নগুলো করতে পারবেন। আরেকটা জিনিস হবে যে আপনার প্রশ্ন যদি মনে হয় যে আপনি ভুলে যেতে পারেন,
তাহলে আপনি চ্যাট বক্সে করে রাখবেন। সো চ্যাটিং এ প্রশ্নটা করলে আমাদের যদি টিমের অন্য কেউ থাকি তারা অ্যান্সার করে দেব, অথবা যখন প্রশ্ন উত্তর সেশন হবে তখন আমাদের হচ্ছে আশরাফুল ইসলাম যে ইনস্ট্রাক্টর সে করবে। সো গ্রুপ লিংকটা আপনাদেরকে আমরা দিয়ে দেব, ফেসবুক যে গ্রুপের কথা বলছি। আমরা যে ফর্মের কথা বলছি এই ফর্মটাও আমরা দিয়ে দেব। হ্যাঁ, আর এই তো মোটামুটি গ্রাউন্ড রুল। আর আমাদের ইনস্ট্রাক্টরের সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের ইনস্ট্রাক্টর হলো আশরাফুল ইসলাম। সো আশরাফুল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ফাইনাল ইয়ারে পড়াশোনা করছে। ফাইনাল ইয়ার স্টুডেন্ট হওয়ার ফলে তার বর্তমানে ইন্টারেস্টের জায়গা হলো ব্লেন্ডার এবং 3D ডিজাইন নিয়ে। সে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছে, কয়েক বছর থেকে। সো খুব অল্পে বললে আসলে এটাই। এবং আশরাফুল রাজশাহী থেকে, সো রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি রুয়েটে পড়াশোনা করছে। আর আমি মুনেম শাহরিয়ার, আমেরিকান এম্বাসির সাথে আমরা যে কোলাবোরেশন ওয়ার্কশপ গুলো করছি, আমি আরডুইনো কমিউনিটি থেকে কাজ করছি এখানে। সো আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছি, বর্তমানে আমরা একটা স্টার্টআপে কাজ করছি। সো এই গেল গ্রাউন্ড রুল এবং আমাদের খুব পরিচয়। এবং আমি আশরাফুলের কাছে হ্যান্ড ওভার করবো, আর কোনো কথা না। সো আশরাফুল এখন শুরু করে দেবে। ইনশাআল্লাহ আপনাদের জন্য একটা সুন্দর সেশন হবে। থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ মুনেম এবং বাকি সবাইকে। আর আমেরিকান এমবাসি এবং হচ্ছে আরডুইনো কমিউনিটি বাংলাদেশকে অসংখ্য ধন্যবাদ আমাদের হচ্ছে এরকম একটা সেশনের ব্যবস্থা করার জন্য। আসলে 3D ডিজাইনিং এর জন্য শেখার যে সুযোগগুলো আসলে আমাদের একটু কম, যেহেতু হচ্ছে আচ্ছা জি, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। না, একজন কমেন্ট করছে যে শুনতে পাচ্ছে না, সো এটাই। এই তো শেখার সুযোগ একটু কম। আমি হচ্ছে ব্যক্তিগতভাবে শেখা শুরু করছি 2017 সালে, হচ্ছে আইসিটি মিনিস্ট্রির আন্ডারে হচ্ছে গেম ডেভেলপমেন্ট যে ট্রেনিং কোর্সটা চালু ছিল সেটার মাধ্যমে হচ্ছে আমার শেখা শুরু। তারপর থেকে কন্টিনিউ করছি। আর আমি চেষ্টা করব ব্লেন্ডার, যদিও খুবই হচ্ছে একটু শেখাটা টাফ, ব্লেন্ডার শেখাটা টাফ, বা 3D মডেলিং ইন জেনারেল ইজ টাফ, বাট আমি চেষ্টা করব যে যতটা সহজে আপনাদের কাছে রিপ্রেজেন্ট করা যায় এবং হচ্ছে কিছু ফিচারের সাথে পরিচয় করা দেওয়া যায়। এই তো এটাই হচ্ছে আমাদের হচ্ছে মূল উদ্দেশ্য এখানে। সো আমরা শুরু করব আজকে। আমি হচ্ছে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি ব্লেন্ডারের কিছু কাজ দেখাবো। তো আজকের আমাদের হচ্ছে যেই দেখার যে জিনিসগুলো আজকে আমরা দেখব সেটা হচ্ছে ব্লেন্ডার ইন জেনারেল হচ্ছে কিছু দেখব, আর হচ্ছে ব্লেন্ডারের ইন্টারফেস, ইউআই নেভিগেশন, বা হচ্ছে ডিফল্ট ব্লেন্ডার হচ্ছে চালু করলে আমরা হচ্ছে কি কি দেখতে পারি সেগুলো হচ্ছে দেখব। তো আমি হচ্ছে আমার স্ক্রিন শেয়ার করি, আপনারা দেখতে পারবেন এখন। ব্লেন্ডারের উপরে হচ্ছে ছোট একটা স্লাইড, এটা ব্লেন্ডার ইউর ক্রিয়েটিভ ফ্রিডম স্টার্টস হিয়ার। ব্লেন্ডার হচ্ছে ফ্রি এবং ওপেন সোর্স একটা সফটওয়্যার। ফ্রি মানে হচ্ছে এটা আপনি ব্লেন্ডারের ওয়েবসাইট থেকে ফ্রি ডাউনলোড করতে পারবেন এবং ফ্রি ব্যবহার করতে পারবেন। আর ওপেন সোর্স আর ওপেন সোর্স বলতে বোঝাচ্ছে হচ্ছে ব্লেন্ডারের যে সোর্স কোড বা ব্লেন্ডার সফটওয়্যারের যে একটা সোর্স কোড থাকে আছে সেটা হচ্ছে ফ্রি। আপনি ব্লেন্ডারের ওয়েবসাইটে গেলেই জিনিসটা পাবেন। ব্লেন্ডার সফটওয়্যারটা আপনি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারবেন এবং এটা এক ক্লিকে ডাউনলোড হয়ে যাবে। একটা ইএক্সি ফাইল দেবে, সেটাকে ইনস্টল করলেই হয়ে যাবে। আসলে এটা নিয়ে ব্লেন্ডার ইনস্টল করা খুব বেশি কষ্টের কাজ না, পাওয়া খুব কষ্টের কাজ না। এটা blender.org এ গেলেই পাওয়া যাবে। আর ব্লেন্ডার হচ্ছে ফ্রি অ্যান্ড ওপেন সোর্স সফটওয়্যার। 3D ক্রিয়েশন স্যুট, 3D কাজের জন্য বা হচ্ছে 3D যে প্রোডাকশন পাইপলাইনের প্রত্যেকটা পার্টি ব্লেন্ডারে করা পসিবল।
ব্লেন্ডারে মডেলিং, রিগিং, অ্যানিমেশন, সিমুলেশন, রেন্ডারিং, কম্পোজিটিং, everything related to the production pipeline and animation or movie production pipeline, you can do it in Blender. Blender supports everything. Blender ফাউন্ডেশন 2002 সালে শুরু হয়। যদিও ব্লেন্ডার সর্বপ্রথম রিলিজ করা হয় 1995 সালে। 2002 সাল থেকে ব্লেন্ডারের যিনি কো ক্রিয়েটর টন রোজেনডেল, উনি হচ্ছে এটাকে ফ্রি এবং ওপেন সোর্স করে দেন। ব্লেন্ডার সব মোটামুটি সব অপারেটিং সিস্টেমেই রান হয়, লিনাক্স, উইন্ডোজ, ম্যাকিনটস চলবে। আর ব্লেন্ডারের হেডকোয়ার্টার হচ্ছে আমস্টারডাম, এটা একটা ডাচ সফটওয়্যার। তো ব্লেন্ডারের কিছু ফিচার হচ্ছে এখানে বলছি যে ব্লেন্ডারের হচ্ছে 3D মডেলিং, 3D অবজেক্ট ক্রিয়েট করার জন্য ব্লেন্ডারে হচ্ছে সকল টুলস আছে। ব্লেন্ডারের এই টুলস গুলো খুবই শক্তিশালী এবং খুবই স্মুথ কাজ করে। সো ইউ ক্যান মডেল এভরিথিং from characters to environment to props, everything you can model in Blender. আবার রোবট টাইপের ডিজাইন, রোবোটিক ডিজাইন বা হচ্ছে আপনি আরো অর্গানিক যদি কোনো ডিজাইন করতে চান সেগুলো ব্লেন্ডারে সম্ভব। ব্লেন্ডারে এই টুলস গুলো প্রোভাইড করে। আরো ব্লেন্ডারের আরেকটা পার্ট হচ্ছে স্কাল্পটিং জিনিসটা খুব স্কাল্পটিং জিনিসটা মেইনলি হচ্ছে ন্যাচারাল লুক দেওয়ার জন্য ব্যবহার করা হয়। বিভিন্ন ব্রাশ ব্যবহার করে স্কাল্পট করা হয়। যদিও হচ্ছে স্কাল্পটিং এর জন্য ZBrush is the most powerful software or most popular software out there, but Blender has a number of very powerful brushes for sculpting. Animation and rigging, Blender অ্যানিমেশন এবং অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে প্রচুর ব্যবহার করা হয়। ব্লেন্ডারে অ্যানিমেশনের কাজ করার জন্য যত টুলস দরকার পড়ে সবগুলো টুলস ওরা প্রোভাইড করে। ব্লেন্ডারের নিজস্ব একটা ফিল্ম ক্রিয়েশন পার্ট আছে, ব্লেন্ডার ওপেন অ্যানিমেশন একটা পার্ট ওদের। ওটার আন্ডারে ব্লেন্ডার নিজে থেকে হচ্ছে নতুন নতুন শর্ট অ্যানিমেশন মুভি ওরা রিলিজ দেয়। বাট অনেকগুলো মুভিতে বা হচ্ছে অ্যানিমেশন মুভিতে বা সুপার হিরো মুভি যেগুলো আমরা দেখি ডিসি বা মার্ভেলের, অনেকগুলোতেই হচ্ছে ব্লেন্ডারকে ব্যবহার করা হয়েছে। ব্লেন্ডারের আরো একটা শক্তিশালী পার্ট হচ্ছে গ্রিস পেন্সিল। এটা হচ্ছে একদম রিসেন্ট 2.8 বা 2.9 এই রিসেন্ট আপডেটে হচ্ছে গ্রিস পেন্সিল জিনিসটাকে আরো বেশি শক্তিশালী করা হয়েছে। গ্রিস পেন্সিল হচ্ছে ব্লেন্ডারের 2D কাজ করার জন্য এই গ্রিস পেন্সিলটা লাগে। যদিও সবার ধারণা যে ব্লেন্ডার হচ্ছে 3D কাজের জন্য লাগে, শুধুমাত্র 3D করা যায় না, ব্লেন্ডারে 2D আপনি করতে পারবেন। এবং ব্লেন্ডারের এই 2D সফটওয়্যার 2D টুলস গুলা থাকাতে যে সুবিধাটা হয়েছে সেটা হচ্ছে 2D অ্যানিমেশন গুলাতে 3D অ্যানিমেশন গুলাতে 3D লাইট বা 3D VFX এর এই ইফেক্ট গুলা দেওয়া খুব ইজিয়ার হয়ে যায়। এতে হচ্ছে যে প্রোডাকশন যে কস্ট বা প্রোডাকশন টাইম এটা অনেক কমে আসে। এবং এই কারণে দেখা গেছে যে রিসেন্টলি জাপানিজ অ্যানিমে ইন্ডাস্ট্রিতে ব্লেন্ডার আরো বেশি অ্যাকসেপ্টেড হয়ে যাচ্ছে। এবং এই জিনিসটা দিন দিন বাড়তেই আছে, যেহেতু হচ্ছে 2D কাজগুলো অনেক ভালো মতো করা যাচ্ছে এবং জাপানিজ অ্যানিমে ইন্ডাস্ট্রিটা 2D অ্যানিমেশনের উপরেই আসলে কাজ করে ওরা সবচেয়ে বেশি। তো তারাও এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতেছে, বড় বড় অ্যানিমে স্টুডিও গুলা ব্লেন্ডারকে অ্যাকসেপ্ট করতেছে তাদের পাইপলাইনে কাজ করার জন্য। ব্লেন্ডারের আরো একটা বড় পার্ট হচ্ছে সিমুলেশন। ব্লেন্ডারে স্মোক, ফ্লুইড, ক্লথ, রেইন ইত্যাদি সিমুলেট করা যায়। ব্লেন্ডারে এই সিমুলেশন গুলা হচ্ছে আরো যে মুভিতে যে ড্রামাটিক সিন গুলো আমরা দেখি সেগুলা নিয়ে আসার জন্য সিমুলেশন কাজ করা হয়। ভিএফএক্স
ব্লেন্ডার ভিএফএক্স পাইপলাইনের সম্পূর্ণটাই সাপোর্ট করে। ভিএফএক্স আপনার 3D মডেলিং থেকে শুরু করে সিমুলেশন, মডেলিং, ম্যাটেরিয়াল সেটআপ, টেক্সচার সেটআপ, লাইট, compositing, everything. Blender supports everything in their pipeline. Blender VFX pipeline এর সম্পূর্ণটাই হচ্ছে সাপোর্ট দেয়। স্ক্রিপ্টিং, ব্লেন্ডার এত এমন একটা সফটওয়্যার যেটা হচ্ছে আপনি নিজে কোড করে চেঞ্জ করতে পারবেন। ব্লেন্ডার পাইথন বা মূলত পাইথনে ব্যবহার করেই হচ্ছে ওরা কোড করে। তো ব্লেন্ডার একটা আলাদা ফিচারই আছে হচ্ছে স্ক্রিপ্টিং। আপনার যদি যে ডিফল্ট যে এগুলো দেয়া আছে, টুলস গুলো দেয়া আছে, সেগুলোতে যদি আপনার ডিজায়ার্ড আউটপুট না আসে, তাহলে আপনি ইজিলি হচ্ছে স্ক্রিপ্টে নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন। ব্লেন্ডার এই সুযোগটা ইউজারদেরকে দেয়। এবং এই সেম কারণে ব্লেন্ডার একই সাথে প্রফেশনাল এবং রিসার্চারদের ভিতরে পপুলার। অনেক রিসার্চার আছে যারা হচ্ছে 3D গ্রাফিক্স নিয়ে কাজ করে বা 3D ডেটা নিয়ে কাজ করে। তারা ব্লেন্ডারে তাদের ডাটাটা ইনপুট দেয়, দিয়ে হচ্ছে জিনিসটাকে ভিজুয়ালাইজ করার ব্যবস্থা করতে পারে। দিস ইজ রিয়েলি গ্রেট। ব্লেন্ডারের আরো একটা বড় ফিচার যেটা হচ্ছে যে রেন্ডারিং। ব্লেন্ডার একদম রিয়েলিস্টিক রেন্ডার থেকে শুরু করে কার্টুনিশ বা হচ্ছে যে কোনো টাইপের রেন্ডার করতে পারে। ব্লেন্ডারের নিজস্ব রেন্ডার ইঞ্জিন আছে দুইটা, একটা হচ্ছে সাইকেলস ইঞ্জিন আর একটা ইভি রেন্ডার ইঞ্জিন হচ্ছে রিয়েল টাইমে আপনি যখন মডেলিং করতেছেন বা টেক্সচার সেটআপ দিচ্ছেন, সেম টাইমে আপনি দেখতে পারবেন যে ইফেক্টটা আসলে কেমন পড়তেছে। এই জিনিসটা দেখার বা হচ্ছে প্রিভিউ করার ক্ষমতাটা হচ্ছে ইভি রাখে। এবং এই জিনিস এবং আপনার কাজকে আরো অনেক বেশি স্মুথ করে দেয়। আপনাকে একটা ম্যাটেরিয়াল সেটআপ করে বারবার রেন্ডার করে দেখতে হয় না যে আমার ফাইনাল আউটপুট কি আসতেছে। দিস ইজ রিয়েলি গ্রেট। আর আরেকটা রেন্ডার ইঞ্জিন ব্লেন্ডার আছে, সেটা হচ্ছে সাইকেলস আরো শক্তিশালী হচ্ছে রেন্ডার ইঞ্জিন। এবং সাইকেলস রিয়েলিস্টিক ডিজাইন, রিয়েলিস্টিক রেন্ডারিং এর জন্য বা রিয়েলিস্টিক লাইটিং এর জন্য সাইকেলস ব্যবহার করা হয়। এবং সাইকেলস ব্লেন্ডারে অনেকদিন ধরে আছে। ইভি হচ্ছে লাস্ট দুইটা আপডেট অ্যাড করা হয়েছে, 2.8, 2.9। এই ব্লেন্ডার ইন্ডাস্ট্রিতে 2002 সালের পর থেকে আসলে যদি আমরা ধরি, ব্লেন্ডার ইন্ডাস্ট্রিতে অনেক ব্যবহার করা হয়েছে, অনেক কাজে অনেক জায়গায় ব্যবহার করা হয়েছে। তবে কিছু নোটেবল জায়গা এখানে আমি হচ্ছে তুলে ধরছি ব্লেন্ডারের ব্যবহার সম্বন্ধে। ব্লেন্ডার ইজ ইউজড বাই নাসা ফর ডকুমেন্টারিজ। আমরা যারা হচ্ছে ন্যাশনাল জিওগ্রাফি বা ডিসকভারিতে নাসার কোনো প্ল্যানেটারি ডকুমেন্টারি দেখছি, দ্যাটস আ ভেরি গুড চান্স যে জিনিসটা ওই মডেলগুলা ব্লেন্ডারে তৈরি করা হয়েছে। ইভেন নাসার যে নিজস্ব একটা লাইব্রেরি আছে, পাবলিক লাইব্রেরি, তারা হচ্ছে বিভিন্ন স্পেসশিপ, রোভার, রকেট, প্ল্যানেট, অ্যাস্টেরয়েড এগুলার হচ্ছে সাপ্লাই দেয়। মানে এগুলোর 3D মডেল সাপ্লাই দেয় যারা হচ্ছে ইনথুজিয়াস্ট বা হচ্ছে স্টুডেন্ট বা হচ্ছে যারা এই ব্যাপারে কাজ করতে ইচ্ছুক, তাদের সুবিধার জন্য নাসা প্রোভাইড করে। তো ওই জিনিসগুলো হচ্ছে ব্লেন্ডার ফরম্যাটে পাওয়া যায়। ব্লেন্ডার বেশ কিছু মুভিতে ব্যবহার করা হয়েছে, স্পেশালি হচ্ছে স্পাইডারম্যান 2, ক্যাপ্টেন আমেরিকা, ওয়ান্ডার ওম্যান, অ্যানাবেল, এই মুভিগুলোতে ব্লেন্ডার ব্যবহার করা হয়েছে। এই মুভিগুলো যে সম্পূর্ণরূপে ব্লেন্ডার ব্যবহার করেই তৈরি করা হয়েছে তা না, বাট হচ্ছে মানে কিছু পার্ট, যেহেতু এগুলো অনেকগুলা মানে স্টুডিও মিলে তৈরি করে, তো ব্লেন্ডার ওই তাদের ভিতরে একজন, যে সেই সব সফটওয়্যারের ভিতরে একটা যেগুলো হচ্ছে তৈরি করা হয়েছে। তারপরে রিসেন্টলি গত বছর একটা টিভি সিরিজ শেষ হয়েছে, সেটা হচ্ছে ম্যান ইন দ্য হাই ক্যাসেল। এই জিনিসটা সম্পূর্ণরূপে ব্লেন্ডারে তৈরি করা হয়েছে।
আর এই মুভির জিরো থেকে শুরু করে সবকিছু, ফ্রম মডেলিং, ম্যাটেরিয়াল সেটআপ, texturing, lighting, compositing, everything was done in Blender, and it was really great. The show is really great. Ubisoft Animation Blender ব্যবহার করে তাদের অ্যানিমেশন কাজ করার জন্য। Ubisoft হচ্ছে যারা হচ্ছে অ্যাসাসিনস ক্রিড তৈরি করে সেই কোম্পানি, তো তারা তাদের অ্যানিমেশনের কাজের জন্য হচ্ছে ব্লেন্ডার ব্যবহার করে। ব্লেন্ডার সুপার স্ম্যাশ ব্রোস এবং ওয়ারক্রাফট, সুপার স্ম্যাশ ব্রো হচ্ছে নিনটেন্ডোর একটা গেম, আর ওয়ারক্রাফট এই গেমগুলোতে ব্লেন্ডারকে ব্যবহার করা হয়েছে বিভিন্ন মডেলিং এর জন্য। স্টুডিও কিউ ব্লেন্ডারকে ব্যবহার করছে এভাঙ্গেলিয়ন 3.0 প্লাস 1.0। এভাঙ্গেলিয়ন হচ্ছে খুবই পপুলার একটা জাপানিজ অ্যানিমে, এবং স্টুডিও কিউ হচ্ছে বেশ বড়, একদম সবচেয়ে বড় অ্যানিমে স্টুডিওগুলোর ভিতরে একটা। তারাও এখন ব্লেন্ডারকে ব্যবহার করছে তাদের প্রোডাকশনে। এই তো আমার হচ্ছে স্লাইড মোটামুটি এ পর্যন্তই। আমরা হচ্ছে জাস্ট ব্লেন্ডারের হচ্ছে কিছু একটা ছোট ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য এই স্লাইডটা দেখানো। এটা আসলে দেখানো উচিত, একটা সফটওয়্যার আমরা শিখতে যাচ্ছি এবং জিনিসটা সম্বন্ধে আমাদের জানা ভালো। তো আমি একটু চ্যাট বক্সটা ঘুরে আসি। চ্যাট বক্সের কি অবস্থা? আচ্ছা, ব্লেন্ডারের জন্য কি, একজন কোশ্চেন করছেন ব্লেন্ডারের জন্য কি ধরনের পিসি কনফিগারেশন প্রয়োজন। পিসি কনফিগারেশন আসলে ব্লেন্ডার এর জন্য হাই এন্ড পিসি হলে খুবই ভালো হয়। বিশেষ করে আপনার একটা যদি গ্রাফিক্স কার্ড থাকে, পাওয়ারফুল একটা গ্রাফিক্স কার্ড ব্লেন্ডারের জন্য খুবই বেশি প্রয়োজন, যেহেতু হচ্ছে ব্লেন্ডার অনেক সিমুলেশন কাজ করে। সো সিমুলেশনের কাজগুলো যদি আপনি সিপিইউ দিয়ে করতে চান তাহলে একটু কষ্ট হয়ে যায়, সিপিইউ তে অনেক টাইম লেগে যায়। জিপিইউ থাকা ভালো। আমার নিজের পিসি কনফিগারেশন হচ্ছে আমার i5 ইন্টেল i5 হচ্ছে আমার প্রসেসর, 8 GB র্যাম, আর হচ্ছে এনভিডিয়া 1050 Ti গ্রাফিক্স কার্ড। সো মোটামুটি এরকম হলেই চলে। যদিও ব্লেন্ডার অনেক লো পাওয়ার হার্ডওয়্যারও চলে, বাট আপনার কাজ করতে সমস্যা হয়ে যাবে। ওকে, এটাই। ব্লেন্ডার ইনস্টল করতে কোনো রিকোয়ারমেন্টের দরকার নাই, আপনি 2 ক্লিকেই ব্লেন্ডার ইনস্টল করতে পারবেন। জাস্ট ফাইলটা ডাউনলোড করবেন আর ইনস্টল করবেন। আচ্ছা আচ্ছা, একজন কোশ্চেন করছেন হচ্ছে রিগিং কি জিনিস। রিগিং হচ্ছে কোন একটা মডেলে, বাংলায় যদি বোঝাতে যায়, কোন একটা মডেলে হচ্ছে হাড্ডি গুড্ডি বসানো। আমরা যেমন বিভিন্ন বোনস এর সমন্বয়ে আমরা হচ্ছে নড়াচড়া করতে পারি, রিগিং হচ্ছে এগুলো কোন 3D মডেলের বোনস, এবং ব্লেন্ডার এটার নামও বোনসই দেওয়া। সো হাড্ডি গুড্ডি বসানোটাই হচ্ছে রিগিং। আশাফুল, চ্যাট বক্সের উত্তরগুলো মনে হয় আমি কিছু করে হেল্প করছি, আর আমাদের যে সেকেন্ড আরেকজন থাকার কথা ছিল ও সহ আমিও অ্যানসার করছি। সো ইউ ক্যান কন্টিনিউ তোমার অংশ। ঠিক আছে। তো আর কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন থাকলে আমি ওটা নোট করে রাখবো, তোমার প্রশ্ন উত্তর সেশনে আমি হচ্ছে অ্যাড্রেস করে দেব। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, তোমার জন্য তাহলে সহজ হবে। তাহলে আমি হচ্ছে আমার স্লাইডটা হাইড করি এবং আমরা হচ্ছে ব্লেন্ডারে ঢুকি। আপনারা যারা, আমি হচ্ছে ব্লেন্ডার এর 2.9 ভার্সন ব্যবহার করতেছি। আপনারা যারা মানে গত 1 উইকের ধরে যদি হচ্ছে ডাউনলোড করেন, 1 উইক আগে থেকে যদি ডাউনলোড করেন, তাহলে হচ্ছে ব্লেন্ডার 2.9.1 পাওয়ার কথা। আমরা আরটা হচ্ছে আপডেট এখনো দেই নাই, বাট এটা হচ্ছে অনেক বেশি ডিফারেন্স ক্রিয়েট করবে না, যেহেতু হচ্ছে দুইজনের ইন্টারফেস একদম সেম। শুধুমাত্র কিছু বাগ ফিক্স আর হচ্ছে কিছু
আচ্ছা, আর কিছু হচ্ছে নতুন ফিচার অ্যাড করছে, দ্যাটস অল। আমার ব্লেন্ডার থেকে আপনাদের ব্লেন্ডার হচ্ছে খুব বেশি তফাৎ হবে না। তো আমরা ব্লেন্ডার ফাইল ওপেন করলে প্রথমে একটা যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে একটা স্প্ল্যাশ স্ক্রিন। আমরা স্ক্রিনের যে কোনো জায়গায় ক্লিক করলে এই জিনিসটা চলে যাবে। ওকে, আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ব্লেন্ডারের যে ডিফল্ট ব্লেন্ডার সেটার হচ্ছে নেভিগেশনটা আমরা দেখবো। সো এটা ফলো করার ট্রাই করেন, যারা হচ্ছে পার্টিসিপেট করতেছেন তারা এটা ফলো করার ট্রাই করেন। আপনারা হচ্ছে ব্লেন্ডার ওপেন করেন, তাহলে বুঝতে সুবিধা হবে, কাজের সুবিধা হবে। তো ব্লেন্ডারের ওপেন করলে যে তিনটা জিনিস আমরা দেখতে পাই সেটা হচ্ছে এই একটা এবং এই তিনটা জিনিস আমরা দেখতে পাই। ব্লেন্ডার হচ্ছে আমরা ডিফল্ট ফাইলটা ওপেন করলেই এইগুলো দেখতে পাই। এটা হচ্ছে একটা ক্যামেরা, ব্লেন্ডারের একটা ক্যামেরা থাকে যেটা দিয়ে হচ্ছে আমরা ফাইনালি হচ্ছে কোনো ইমেজ বা অ্যানিমেশনের কাজের জন্য ব্যবহার করি। এটা হচ্ছে একটা কিউব ব্লেন্ডারের, এটা হচ্ছে 3D মেশ ব্লেন্ডার প্রোভাইড করে। আর এইটা হচ্ছে একটা লাইট সোর্স যেটা থেকে হচ্ছে আলো বের হবে। যেহেতু হচ্ছে ব্লেন্ডার সিমুলেশন টাইপ সফটওয়্যার, এই আলোটা হচ্ছে আমাদের এই অবজেক্টটাকে আলোকিত করবে, তারপর আমরা হচ্ছে এই ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবো। এটা these are the default settings, default things. আচ্ছা, আরেকটা জিনিস আমরা এখন আমরা হচ্ছে একদম শুরু উপরে যাই। উপরে গেলে দেখতে পাবো হচ্ছে এডিট। এই এডিট, আচ্ছা এগুলা এখন আমরা এই যে জিনিস, এখন আমরা হচ্ছে কিছু নেভিগেশন দেখি। আমি কোন বাটন ব্যবহার করতেছি সেটা হচ্ছে আমার স্ক্রিনে এখন শো করবে। সো আপনারা এই জিনিসটা একটু ফলো করতে একটু সুবিধা হবে। মাউস, আমরা হচ্ছে এডিট একদম শুরুর উপরের প্যানেলে আমরা এডিটে যাই। এডিটে গিয়ে হচ্ছে প্রিফারেন্স চুজ করি। এডিট থেকে প্রিফারেন্সে গেলে আমাদের একটা ছোট ডায়লগ বক্স আসবে। এই জিনিসটাকে আমরা হচ্ছে রিসাইজ করতে পারি। আমি রিসাইজ করে নিলাম। ওকে, এখন একদম প্রিফারেন্সের শুরুতেই আমরা যে কিছু জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সিলেক্ট উইথ মাউস বাটন। মাউসের কোন বাটনটা হচ্ছে আপনি সিলেক্ট করবেন। বাই ডিফল্ট লেফট দেয়া আছে। আপনি যদি কোনো কারণে রাইট বাটন ক্লিক করে কোনো কারণে রাইট বাটন ক্লিক করে হচ্ছে সিলেক্ট করতে চান, তাহলে এটা সিলেক্ট করলে রাইট হয়ে যাবে। এটা ব্যাপার। আর লেফট আর রাইট কোনটা হচ্ছে সিলেকশন হিসেবে ব্যবহার করবেন। আর নিচে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে স্পেস বার অ্যাকশন। আমাদের যে স্পেস বার আছে কিবোর্ডে, সেই স্পেস বার হচ্ছে কোন কাজটা করবে। বাই ডিফল্ট হয়তো প্লে বাটন এখন দেওয়া আছে, আপনারা হয়তো প্লে বাটন পাবেন। এই প্লে বাটনটা হচ্ছে অ্যানিমেশন প্লে করার কাজে ব্যবহার করা হয়। আমি এটাকে ব্যবহার করি না, প্লে বাটন হিসেবে ব্যবহার করি না। আমি হচ্ছে সার্চ বাটনে চেঞ্জ করে রাখছি, বাট আপনারা চেঞ্জ করতে পারেন। এটা যে কোনো একটা ক্লিক করলে চেঞ্জ করতে পারেন। এখানে তিনটা অপশন আছে, প্লে, টু, সার্চ। যে কোনো একটা বাটনে ক্লিক করলে হচ্ছে সেই কাজটা করবে। এখন আমরা এই পাশে আসলে প্রিফারেন্স ট্যাবের বাম পাশে আসলে দেখতে পারবো যে কি ম্যাপ সিলেক্ট হয়ে আছে। আমরা যদি নেভিগেশনে যাই, নেভিগেশনে গেলে হচ্ছে সরি নেভিগেশন ইনপুটে যাই, নেভিগেশন না, ইনপুটে যদি যাই তাহলে হচ্ছে আমরা আরেক কিছু অপশন দেখতে পারবো। কিপ্যাড, কিবোর্ড, ইমুলেট কিবোর্ড। সবার কিবোর্ডে হচ্ছে ডান পাশে, কিবোর্ডের ডান পাশে এক্সট্রা কিছু বাটন থাকে। কিবোর্ডের ডান পাশে এক্সট্রা কিছু হচ্ছে নামপ্যাড থাকে একটা। সেটা যদি না থাকে তাহলে হচ্ছে
আপনি ওই নাম্বার প্যাড গুলোর যে ফাংশন সেটা হচ্ছে এই কিবোর্ডের উপরে নাম্বারগুলো হচ্ছে ব্যবহার করে কাজ করা যাবে, সেটা হচ্ছে ইমুলেট নামপ্যাড। আমার নিজের কিবোর্ডের হচ্ছে ডান পাশে নাই, মানে নাম্বার প্যাডটা নাই, এজন্য হচ্ছে আমার ইমুলেট কিবোর্ড জিনিসটা হচ্ছে সিলেক্ট করা। এতে করে হচ্ছে আমি উপরের এই বাটনগুলোকে ব্যবহার করতে পারতেছি। আর মাউস বাটনের হচ্ছে কিছু কাজ আছে, সেটা দেখতেছি। সিস্টেম, ওকে, আচ্ছা এ পর্যন্ত থাক। এখন এই যে আমি হচ্ছে প্যান করতেছি, আমার হচ্ছে এটা ধরে আমার পুরো সিনটাতে যে আমি প্যান করতেছি, এই কাজটা আমি করতেছি হচ্ছে আমার মাউসের যে মিডল বাটন আছে সেই মিডল বাটনটাকে চেপে ধরে হচ্ছে আমি প্যান করতে পারতেছি। আর মাউস বাটনটা যদি আমি ঘুরাই তাহলে হচ্ছে জুম ইন জুম আউট হবে। মাউস বাটন কিবোর্ড থেকে কোন বাটনে ধরতে হবে? সরি, মানে এটা ঘোরানোর জন্য কিবোর্ড থেকে কোনো কিছু করতে হবে? কিবোর্ড থেকে কোনো বাটনে প্রেস করতে হবে বা কিছু করতে হবে, যেমন মায়াতে যেরকম অল্টারেট না, কিবোর্ড বাটন ক্লিক করতে হবে না, আপনার হচ্ছে মিডল মাউস ঘোরালেই হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। এই তো। আর হচ্ছে আমরা তো রাইট বাটনে হচ্ছে সিলেকশন রাখছিলাম, মাউসের রাইট বাটনে সিলেকশন। সো রাইট বাটনে সিলেক্ট করে আমরা যদি হ্যালো, জি বলুন। আচ্ছা যদি হচ্ছে ল্যাপটপের হচ্ছে টাচ প্যাড ব্যবহার করা হয় তাহলে প্যানটা কিভাবে করা যাবে? আচ্ছা, আমি ওই জিনিসটা দেখাচ্ছি, তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমি হচ্ছে কোশ্চেন করার সুযোগ দিব। আপনারা মানে লেকচারের মাঝে যদি কোশ্চেন না করেন তাহলে আমার সুবিধা হয়। আপনার কোশ্চেন আমি অ্যান্সার দিচ্ছি, বাট ফার্দার আপনাকে কোশ্চেন করেন না, কোশ্চেনের টাইম দেওয়া হবে। এই যে আপনি হচ্ছে এডিট থেকে প্রিফারেন্সে গিয়ে নেভিগেশনে যান, নেভিগেশনে দেখতে পারবেন হচ্ছে টার্নেবল আর হচ্ছে সরি এটা না, দুঃখিত। ওকে, আমরা হচ্ছে আপনার কোশ্চেনের অ্যান্সারটা আমি একটু পরে দিচ্ছি, জিনিসটা আমি শেষ করি আগে। আচ্ছা, যেখানে ছিলাম, যে কোনো একটা অবজেক্ট যদি আমরা সিলেক্ট করে রাখি, সিলেক্ট থাকা অবস্থায় যদি হচ্ছে ইন্টারফেসে ক্লিক করি তাহলে হচ্ছে ডিসিলেক্ট হয়ে যাবে, ফাঁকা ইন্টারফেসে যে কোনো এক জায়গায় ক্লিক করে ডিসিলেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের একেবারেই ডিফল্ট। এখন আমরা আরো কিছু আরেকটা যে জিনিসগুলো দেখবো সেটা হচ্ছে যে উপরের কিছু প্যানেল আছে, দেখেন একদম উপরে লেআউট, মডেলিং, স্কাল্পটিং, ইউভি এডিটিং, এরকম কিছু প্যানেল উপরে আছে। এই প্যানেলগুলো এক এক কাজ করতে পারে, এক এক কাজের জন্য ব্যবহার করা হয়। লেআউট হচ্ছে এই যে লেআউটটা বাই ডিফল্ট লেআউট যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা। আর মডেলিং এ যদি যাই তাহলে হচ্ছে কোন একটা অবজেক্ট যদি সিলেক্ট থাকে তাহলে সেটাকে হচ্ছে এডিট মোডে নিয়ে যায়, যেখানে হচ্ছে মডেলিং গুলো করা হয়। স্কাল্পটের কাজ করার জন্য স্কাল্প ব্রাশ বা হচ্ছে এই স্কাল্পটিং টুলস গুলো হচ্ছে এখানে আসবে, এই 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 প্যানেলটাতে আসবে। তারপরে ইউভি এডিটিং, যদি ইউভি কাজ করতে যাই, এক এক কাজ, অ্যানিমেশনের কাজ করতে গেলে অ্যানিমেশনের জন্য যা যা দরকার, যে প্যানেলগুলো দরকার সেগুলো চলে আসবে। তবে হচ্ছে এই লেআউট থেকে আপনি সব কাজ করতে পারবেন, হচ্ছে আপনি বিভিন্ন প্যানেল চেঞ্জ করে করতে পারবেন।
আর যদি কাজের মানে আরো দ্রুত কাজ করতে চান তাহলে হচ্ছে এই উপরের যে বাটনগুলো আছে বা হচ্ছে উপরে যে ট্যাবগুলো আছে সেগুলোকে ব্যবহার করতে পারবেন। এখন আমরা এই যে এই মুহূর্তে স্ক্রিনের উপরে যে সবচেয়ে বড় যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের 3D ভিউ পোর্ট। এখানে দেখেন কিছু চিহ্ন মানে ইউআই দেওয়া আছে, এটা হচ্ছে 3D ভিউ পোর্টে আছি আমরা। সো 3D এছাড়াও হচ্ছে আরো অনেকগুলো প্যানেল আছে। বাই ডিফল্টই ব্লেন্ডারে বেশ কয়েকটা প্যানেল ওপেন হয়ে আসে। এটা হচ্ছে 3D ভিউ পোর্ট আমাদের। আর এখানে এই পাশে দুইটা প্যানেল আছে, ট্যাব আছে, সেটা একটা হচ্ছে আউটলায়ার প্যানেল। 3D ভিউ পোর্টে হচ্ছে আমরা আমাদের সিনে বা আমাদের প্রজেক্ট ফাইলে যা যা যে জিনিসগুলো নিয়ে কাজ করতেছি, যে অবজেক্টগুলো নিয়ে কাজ করতেছি সেই অবজেক্টগুলো আছে। আরেকটা আছে হচ্ছে এখানে আছে আউটলাইনার। আউটলাইনার হচ্ছে এই সেম জিনিসগুলাই এখানে হচ্ছে জাস্ট নাম হিসেবে দেয়া আছে। হচ্ছে এখানে কালেকশন দেওয়া আছে। বাই ডিফল্ট ব্লেন্ডারের সবকিছু হচ্ছে কালেকশনে অ্যাড হয়। এই কালেকশনে এই ডিফল্ট যে কালেকশনের ভেতরে আমাদের তিনটা অবজেক্ট আছে, একটা ক্যামেরা, একটা কিউব, একটা লাইট। সো আমাদের কালেকশন কয়টা, কোন কালেকশনে কি আছে কি না আছে সেটা হচ্ছে এই আউটলাইনার প্যানেলটা আমাদেরকে শো করে। আউটলাইনার প্যানেলের ঠিক নিচেই যে প্যানেলটা আছে সেটা হচ্ছে গিয়ে প্রপার্টিজ। আমাদের যে অবজেক্টগুলা থাকবে তাদের কিছু প্রপার্টিজ বা হচ্ছে আমাদের প্রজেক্ট ফাইলের প্রপার্টিজ গুলা হচ্ছে এখানে থাকে, সকল প্রপার্টিজ। এখানে আমাদের রেন্ডার প্রপার্টিজ আছে, রেন্ডার প্রপার্টিজ, তারপরে সিন প্রপার্টিজ, তারপরে আমরা যদি হচ্ছে কিউবটাকে সিলেক্ট করি তাহলে হচ্ছে আমরা দেখতে পাবো ম্যাটেরিয়াল, আমাদের কিউবে কেমন ম্যাটেরিয়াল অ্যাড হবে বা কেমন কালার অ্যাড হবে সেটা এখানে সিলেক্ট করা আছে। সিমুলেশন কাজের জন্য এখানে ফিজিক্স ইঞ্জিন আছে। তারপর বিভিন্ন মডিফায়ার আছে। মডিফায়ার হচ্ছে আপনার স্পেশাল কিছু কেসে স্পেশাল কোনো এডিট করার জন্য হচ্ছে মডিফায়ার ব্যবহার করা হয়, এই মডিফায়ার গুলো এখানে আছে। সো প্রপার্টিজ প্যানেলে হচ্ছে আমরা এগুলা পাবো। ব্লেন্ডারের একদম ঠিক নিচে যে জিনিসটা আছে সেটা হচ্ছে টাইমলাইন। আমি টাইমলাইনটাকে উপরে নিয়ে আসি। টাইমলাইন এখানে আছে। এই টাইমলাইন হচ্ছে অ্যানিমেশনের কাজের জন্য ব্যবহার করা হয়। এই তো আমরা যদি হচ্ছে কোনো কিছু চেঞ্জ করতে চাই তাহলে এই যে একটা ড্রপ ডাউন মেনু আমরা দেখতে পাচ্ছি এখানে এই ইউআই আছে, এই ইউআই তে যা যদি আমরা কোনো কিছু চেঞ্জ করি তাহলে হচ্ছে আমরা এই যে বিভিন্ন যে প্যানেল রয়ে গেছে বা এডিটর টাইপ বা প্যানেল আছে সেগুলোকে হচ্ছে আমরা ওপেন করতে পারবো এবং ব্যবহার করতে পারবো। যেমন এখানে হচ্ছে বাই ডিফল্ট আমার টাইমলাইন দেয়া আছে। আমি যদি টাইমলাইনটা চেঞ্জ করে অন্য কিছু দেই, যেমন শেডার এডিটর দেই, তাহলে হচ্ছে আমি দেখতে পারবো যে আমার শেডার এডিটরটা ওপেন হয়েছে। এই তো শেডার এডিটর। এখানে এইভাবে হচ্ছে আপনি বিভিন্ন প্যানেল হচ্ছে নেভিগেট করতে পারবেন, বিভিন্ন প্যানেলে বিভিন্ন কাজ করতে পারবেন। এই গেল আমাদের প্যানেল। এখন আমরা হচ্ছে কোন একটা অবজেক্ট সিলেক্ট করলাম, ধরেন আমরা কিউবটাকে সিলেক্ট করলাম। কিউবটাকে সিলেক্ট করার পর আমরা হচ্ছে একদম বাম পাশে কিছু হচ্ছে বাটন দেখতে পাচ্ছি। এই বাটনগুলো হচ্ছে মানে ট্রান্সফর্ম বাটন। এগুলার কাজ হচ্ছে যেমন দেখুন মুভ, রোটেট, স্কেল। তো এগুলা একটাও এখনো অ্যাক্টিভ না। আমরা হচ্ছে কোন একটা অবজেক্ট কিউবটাকে সিলেক্ট থাকা অবস্থায় এই মুভ বাটনটাকে অ্যাক্টিভ করলাম। এখন দেখেন আমরা হচ্ছে তিনটে অ্যাক্সিস দেখতে পাচ্ছি, এক্স ওয়াই জেড, তিনটে অ্যাক্সিস। এই অ্যাক্সিস গুলো বরাবর হচ্ছে আমার এই অবজেক্টটা আমরা হচ্ছে নাড়াচাড়া করতে পারবো। যেমন হচ্ছে এই আমি যদি চাই জেড অ্যাক্সিস, আমার জেড অ্যাক্সিস হচ্ছে সরি এক্স অ্যাক্সিস হচ্ছে লাল কালারে দেখানো, এখানে দেখেন আছে এক্স অ্যাক্সিস লাল কালারে, ওয়াই অ্যাক্সিস সবুজ কালারে এবং জেড অ্যাক্সিস নীল কালারে। এইগুলো যদি আমি হচ্ছে নাড়াচাড়া করতে চাই তাহলে এই অ্যাক্সিস বরাবর আমি নাড়াচাড়া করতে পারবো এই বাটনগুলোকে ব্যবহার করে। আর একটা বাটন হচ্ছে রোটেটে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের বিভিন্ন যে অ্যাক্সিস আছে অ্যাক্সিস বরাবর হচ্ছে আমি রোটেট করতে পারবো।
আমাদের অবজেক্টটাকে আমরা অ্যাক্সিস বরাবর রোটেট করতে পারবো। আর একটা হচ্ছে স্কেল। স্কেল হচ্ছে ছোট বড় করা। আমি যে অ্যাক্সিস বরাবর হচ্ছে স্কেল করতে চাচ্ছি, এক্স অ্যাক্সিস জেড অ্যাক্সিস বরাবর যদি আমি বাড়াতে চাই, আমি এই যে জেড অ্যাক্সিস বরাবর বাড়াচ্ছি, ওয়াই অ্যাক্সিস বরাবর বাড়াচ্ছি, যে অ্যাক্সিস বরাবর আমি হচ্ছে বাড়াতে বা কমাতে চাই সেই অনুসারে এখানে এটা দিয়ে কাজ করা পসিবল। ওকে, গেল। আমি হচ্ছে আমার সিনে যা কিছু আছে সবকিছু আমি ডিলিট করে দিচ্ছি, এবং আমি যদি নতুন কোনো অবজেক্ট অ্যাড করতে চাই আমার সিনে, তাহলে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের উপরে দেখেন একটা অ্যাড বাটন আছে, একদম বাম পাশে উপরের দিকে একটা অ্যাড বাটন আছে। এই অ্যাড বাটনে যদি আমি যাই তাহলে হচ্ছে মেশ বিভিন্ন জিনিস অ্যাড করার অপশন আসবে, সেটা হচ্ছে মেশ, কার্ভ, এমটি, ইমেজ, লাইট, ক্যামেরা, স্পিকার, এগুলো হচ্ছে অ্যাড করা যায়। তো আমরা মেশই অ্যাড করি আপাতত। আমরা মেশে যদি আমার বেশ কিছু মেশ এখানে আছে, আমরা যদি কিউবটাকে সিলেক্ট করি তাহলে হচ্ছে নতুন একটা কিউব আমাদের অ্যাড হয়ে গেল। এভাবে হচ্ছে আমরা আমাদের সিনে কোনো নতুন অবজেক্ট অ্যাড করতে পারি, বা এগুলোকে প্রিমিটিভ বলা হয়, প্রিমিটিভ অ্যাড করতে পারি। একটা অ্যাড করি স্ফিয়ার অ্যাড করে আমি হচ্ছে একটু নড়ায় নিয়ে আসি, সেটা হচ্ছে আমরা একটা নতুন স্ফিয়ার অ্যাড করলাম। এই তো। আর আমরা যদি কোনো অবজেক্ট হচ্ছে ডিলিট করে দিতে চাই তাহলে হচ্ছে আমরা আমাদের কিবোর্ডের ডিলিট বাটন প্রেস করে ডিলিট করতে পারি, অথবা আমরা হচ্ছে আমাদের কিবোর্ডের এক্স বাটন ক্লিক করলে ডিলিট বাটন আসবে, ডিলিট অপশনটা আসবে, ডিলিট করে দিতে পারি। আর কোনো অবজেক্ট যদি অ্যাড করতে চাই, সে অ্যাড করার অপশন এখানে আছে, হচ্ছে অ্যাড অপশন থেকে অ্যাড করতে পারি, অথবা আমরা শিফট প্লাস এ যদি সিলেক্ট করি তাহলে হচ্ছে অ্যাড মেনুটা আমাদের আসবে। এই তো, আমি হচ্ছে একটা অ্যাড করি। এখন একটু অনেক কিছু বলে ফেলছি আমি। এখন আমি একটু আমি কি 2-3টা কোশ্চেন নিতে পারি, বা না হচ্ছে নাকি চ্যাট বক্সটা দেখবো? শুনতে পাইনি। মনিম ভাই আশরাফুল জিজ্ঞেস করছিল যে ইয়ে করবে কিনা, এখন কোশ্চেন অ্যান্সারে যাবে কিনা, বা চ্যাট বক্সে কোনো এমন কোনো কিছু আছে কি যেটা আপনি একটু মেনশন করবেন, যেটা ও অ্যাড্রেস করা দরকার। ও আচ্ছা আচ্ছা, আমার এখানে একটু নেটের সমস্যা করছিল, তাই আমি মিস করেছি। সো আশরাফুল ভাইয়া একটু ওই মেশটা কিভাবে নিতে হয় এটা অপশনে গিয়ে একবার দেখাবেন কাইন্ডলি, আমারটা হচ্ছে না কেন জানো। শুনতে পাচ্ছেন কি? আশরাফুলের কি নেটের প্রবলেম করছে? হ্যালো, মেবি প্রবলেম করছে, একটু হোল্ড করেন, আমরা দেখি আশরাফুল কোথায় আছে। প্রবলি ডিসকানেক্টেড, জাস্ট সো মিনিট। হ্যাঁ আশরাফুল, আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি কিন্তু কথা শুনতে পাচ্ছি না মনে হয়। Hold on. আচ্ছা, ইন দ্য মিন টাইম শারিয়ার ভাই, আমরা তাহলে একটা ছবি নিয়ে নিই। গ্রুপ আজকে পার্টিসিপেন্ট যারা যারা থাকলো সবাই যদি একটু ভিডিও অন করতো, তাহলে while we can Ashraful can solve his net problem, so we can take everyone picture. Can everyone please join me today to take a virtual photo, that how many people we joined? Can everyone please turn on their video? Sorry, Momin bhai bole.
এরপরে আমি গুগল ফর্মটাও এখনই দিয়ে দিচ্ছি, যেটাতে আমরা জাস্ট সিম্পলি একটা অ্যাটেন্ডেন্স, ওটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন ছিল যে গুগল ফর্ম আবার কেন। সো ওটা আসলে কিছুই না, জাস্ট আপনি উপস্থিত ছিলেন তার একটা আমরা অ্যাটেন্ডেন্স কাউন্ট করছি যে আমাদের হচ্ছে কে কে উপস্থিত ছিল। সো পরবর্তীতে আমরা রেজিস্ট্রেশনের সাথে ওটা জাস্ট মিলিয়ে নেব যে এনারা উপস্থিত ছিলেন। হ্যাঁ, সিম্পলি। সো ওটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, আমরা মাঝখানে থেমেই আপনাদেরকে গুগল ফর্মটা দেব। ভাইয়া আমার ডেস্কটপে ওয়েব ক্যাম নাই, কিন্তু আমি ক্লাসে আছি। আচ্ছা আচ্ছা, ইটস ওকে, থ্যাংক ইউ, সমস্যা নেই। আমরা কি ক্যামেরা অন করবো? জি জি। আপু আপু আপনি প্লিজ কি সবাই একটু, স্ক্রিনশটটা নিতে? হ্যাঁ হ্যাঁ আমি একটু নিব, প্লিজ টার্ন ইট অন। আমার একটু প্রবলেম হচ্ছিল, এর জন্য নিতে পারিনি। সো ভাইয়া আমার ওকে, তো ওয়েবক্যাম নাই পিসিতে, তো আমি কিভাবে আর কি? নো প্রবলেম, ইফ ইউ ডোন্ট হ্যাভ ইট ইটস ওকে। যাদের যাদের ওকে আছে প্লিজ টার্ন ইট অন, আর যাদের যাদের নাই তাদের তো ঠিক আছে, ইটস নট এ প্রবলেম এট অল। জাস্ট স্মাইল এভরিওয়ান টু দ্য ক্যামেরা। ওকে, ওয়ান মোর টাইম। প্রত্যেকটা পেজে গিয়ে নিচ্ছি তো একটু, এই জন্য আর কি। Okay. সবাই কেমন এনজয় করছেন আমাদের এই সেশনটা ব্লেন্ডার সো ফার? হ্যাঁ খুবই ভালোই। সফটওয়্যার একদমই নতুন, কখনোই কাজ করিনি। আর দেখা যাক কি হয়। হলো একটা কাজের জন্য আমি খুব ভালো এনজয় করতেছি, ভ্যারাইটি ক্লাসটা অফ খুব ভালো ইউজ লাগছে। করতে পারে, নট অনলি লাইক প্রিন্টার্স অর ইঞ্জিনিয়ার, ইনফরমেটিভ, অনেক প্রফেশনস। দ্যাটস হোয়াট আই লাভড অ্যাবাউট। অলরাইট, থ্যাংক ইউ। আপনাদের ফিডব্যাকটা আসলে ভেরি ইম্পর্টেন্ট, বিকজ বেসড অন ইওর ফিডব্যাক আপনারা আসলে অনেকেই চেয়েছিলেন যে আমরা ব্লেন্ডারটা করি, দ্যাটস ওয়াই আমরা ব্লেন্ডারটা করছি। এবং আসলে অনেকে চ্যাট বক্সে লিখেছিল কেন ব্লেন্ডার, ওয়াই নট আদার কি কি জানি বলছিল, আমি আসলে মিস করেছি। ও ব্লেন্ডার yes accessible থাকে বেশি সবার জন্য। Actually it's a free software which you can download, you don't have to pay any money, and সেজন্য আসলে ব্লেন্ডারটা করা, সবাই মানে ইজিলি ডাউনলোড করে জিনিসটা করতে পারবে, এবং টিউটোরিয়াল অলসো অ্যাভেলেবল। সো সেজন্য আসলে ব্লেন্ডারটা চুজ করা অ্যাকচুয়ালি। আর ম্যাম সবচেয়ে বড় জিনিস এটা অনেক ইউজার ফ্রেন্ডলি, যে কোনো থ্যাংক ইউ। সিরিয়াসলি ওয়েলকাম ম্যাম। Momen bhai, you want to say something why we chose Blender? জি রাইট, আসলে অনেকগুলো কারণ চলে এসেছে এবং আমার বিশ্বাস যে এখানে অনেকেই আছে যারা উত্তরটা জানেন। সো অনেকেই শেয়ার করতে মানে করেছেন চ্যাটেও। সো আমি তার সাথে একটু যোগ করি যে ব্লেন্ডার যেমন ফ্রি, যেমন ওপেন সোর্স, যেমন শিখতে তুলনামূলক সহজ, খুব সহজ না কিন্তু তুলনামূলক সহজ। তার সাথে বড় কথা হলো যে ব্লেন্ডার আসলে সবগুলো কাজই করতে পারে বা বেশিরভাগ কাজ করতে পারে যেগুলো পেইড সফটওয়্যার গুলো করতে পারে। তো ওই জন্য আসলে নিজের পোর্টফোলিও বিল্ড করার জন্য আমাদের সার্বিক দিক বিবেচনায় ব্লেন্ডার একটা ভালো শুরুর জায়গা। আর একটা প্রশ্ন বারবার আসছিল যে বাংলাদেশে ব্লেন্ডারের বা 3D ডিজাইনিং এর মানে কর্মক্ষেত্রের সুযোগটা কিরকম। তো বাংলাদেশের ক্ষেত্রে আসলে শুধুমাত্র 3D ডিজাইনিং না, অনেকগুলো জায়গা আছে যেখানে কর্মক্ষেত্র সরাসরি বাংলাদেশে রিলেটেড করাটা একটু কঠিন। বাংলাদেশে অনেক ফার্ম এখন কাজ করছে অ্যানিমেশন নিয়ে, 3D ডিজাইন নিয়ে, কিন্তু যে বিষয়টা হলো যে আপনি এখন বাসায় বসে অনলাইনে একটা ওয়ার্কশপ করছেন। সো আরেকটু গ্লোবালি চিন্তা করেন, শুধু বাংলাদেশে না, মানে আমাদের দেশের মানুষদের আসলে ওই যোগ্যতা এবং মেধা আছে যে আমরা বাংলাদেশের বাইরের মার্কেটেও কাজ করতে পারবো। সো আমি আসলে রিকোয়েস্ট করব ওইভাবে চিন্তা করতে, যে জাস্ট বাংলাদেশে মার্কেট কতটুক তা না, গ্লোবাল মার্কেট কতটুক এইভাবে চিন্তা করতে। কাজের সুযোগ আছে গ্লোবাল মার্কেট নিয়ে। হ্যাঁ জি, আমি একটা ফর্ম দিয়ে দিয়েছি, ওই ফর্মটা হচ্ছে আমি একটু পর দিতে থাকবো যেন মেসেজিং এ হারিয়ে না যায়।
তো ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, আমরা কি এখানে শুধু বক্স আচ্ছা মডেলিং স্যার, শিখবো, ক্যারেক্টার মডেলিংও দেখানো হবে? ফর্মের বিষয়ে ক্যারেক্টার একটু মডেলিং শেখানো হবে স্পেশালি তোমাদের। বলেন, আচ্ছা, ফর্মের আমরা বিষয়টা একজন একটু একজন করে স্পেশালি কথা বলেন। বলবো। আমরা একজন একজন করে কোশ্চেন করলে ভালো হয়। উই আর হিয়ার 183 পিপল, সো সবাই একসাথে মানে 3-4 জন কথা বললে কিন্তু সমস্যা হয়ে যায়। সো লেটস, আমাদের একটা ভার্চুয়াল হাত তোলার অপশন আছে সম্ভবত এখানে রিঅ্যাকশনসে গিয়ে, ইটস লাইক এরকম। সো আচ্ছা, সো একটা বিষয় হচ্ছে বক্স মডেলিং, আর ওইটা আসলে আমাদের ইনস্ট্রাক্টর ভালো বলতে পারবে আমার থেকে। আশরাফুল কি জয়েন করেছো? হ্যাঁ, আমি জয়েন করেছিলাম, তখন হচ্ছে হুট করে আমার অডিও কানেকশনটা হচ্ছে লুজ হয়ে গেছিল, এজন্য দুঃখিত। হ্যাঁ হ্যাঁ, মাত্র পিছনে শুনলাম। পানি, ডাব গাছ, এগুলা কি ব্লেন্ডারে করা? না, এগুলো জুম প্রোভাইড করে। ও আচ্ছা, এগুলা আমি সরি বুঝতে পারিনি। একটা ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড যেটা জুমের নিজের সফটওয়্যারটাই দেয়। ও আচ্ছা। ভাইয়া আমি একটু আগে একটা ব্লেন্ডার একটা মডেলিং করছি, তো মুনাইম ভাইয়া বা হোস্ট যারা আছেন একটু যদি দেখতেন। আপনি আমাদের ইয়েতে দিবেন, আপনি যে মডেলটা দিতে চাচ্ছেন, দেখাতে চাচ্ছেন, আপনি আমাদের গ্রুপেও শেয়ার করেন, তাহলে সবাই দেখতে পারবে, রাইট? আচ্ছা, মনে ভাই গ্রুপের লিংকটা একটু দিলে ভালো হইতো। গ্রুপের আমরা ওইখানে দিয়েছি, কয়েকবারই দেওয়া হয়েছে আমাদের চ্যাট বক্সে, কাইন্ডলি উপরে আমরা গেলে গুগল দেখতে পারবেন। গুগল ডকের একটা ফাইল দিছেন, বাট ওই লিংকটা পাই না। আচ্ছা, দিলে ভালো হইতো। আবার দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা আবার লিংকটা আমি দিচ্ছি, কিছুক্ষণ প্লাস পর দিচ্ছি। হ্যাঁ আমরা যেমন কিন্তু এখন কিছুক্ষণ পর পরই দিচ্ছি। হ্যাঁ ট্রু, হ্যাঁ একটু পর পর দিচ্ছি। আর যে আরেকটা প্রশ্ন করেছিলেন যে যে ওই যে ফর্মের বিষয়টা, যে গুগল ফর্মটা আসলে কি, মানে ওটা আবারও রিপিট করছি যে মানে ওটা জাস্ট একটা সিম্পল অ্যাটেন্ডেন্স। আপনি ছিলেন, আপনি ঢুকবেন, ওই ফর্মে জাস্ট নাম, ফোন নাম্বার চাই, জাস্ট অ্যাটেন্ডেন্স হিসাবে। মানে ওর চাইতে বেশি কোনো গুরুত্ব ওটার নেই। আপনার গুরুত্ব হলো আপনি সেশনে কিভাবে ইন্টারঅ্যাক্ট করছেন, দ্যাটস ইট। তো আমরা কি সেশনে ফিরতে পারি? আর কারো প্রশ্ন থাকলে আশরাফুলের সাথে প্রশ্ন অংশটা এখন করে নিতে পারেন। জাস্ট একসাথে কথা না বলে একটু একজন একজন। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, পরে বলি। আমার একটা প্রশ্ন ছিল, আমাদের মানে ক্লাসটা কি কি বার হবে? আচ্ছা আমরা সেটা কিন্তু চ্যাট বক্সে দিয়েছি, আবারও দিয়ে দিব। আচ্ছা আমি একটু বলে দেই, আজকে হলো ফার্স্ট ডে অফ দ্য ক্লাস, উইল হ্যাভ এ 5-day ক্লাস অ্যাকচুয়ালি। আজকে শুরু হচ্ছে, আজকে থেকে 5 তারিখ পর্যন্ত ক্লাসটা হবে। প্রতিদিন একই সময় হবে, 7টা থেকে 8:30 পর্যন্ত। আমি আজকে যেভাবে আপনি লিংক পেয়েছেন ইমেলে এবং মেসেজে, সেম ভাবে পাবেন, একই টাইমের দিকে আমি পাঠাবো আপনাদের লিংকগুলো, ঠিক আছে? সো এইভাবে আপনারা জয়েন করবেন আমাদের সেশনে। গুগল ডকটা হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্স। Why we need it? Because you will be getting a certificate. This is the reason we need to keep who is attending the class. Are you going to get a recording? Recording will be available, but later on. Okay, we see that some people wait for the recording, they don't attend the class, don't pay attention, khali on kore rekhe chole jay. That's not going to happen here. We'll be giving some exercise for you to do it, and that also need to be submitted in the group, je group er link ta amra diyechi. So we need to see that you are actually working with the classes. 5D class er jonno je amra certificate, it's attentive certificate actually, apnara je attend korechen সেই জন্য, ঠিক আছে? But we really want you guys to learn something from this session, not just attend it. Okay, Momin bhai, you want to add something? না না, আমরা হচ্ছে সেশনে ফিরতে পারি। তাহলে হচ্ছে আমরা সেশনে ফেরত যাই। আমি আমার স্ক্রিনটা শেয়ার করি একবার। ওকে, আমরা হচ্ছে আমাদের বক্সে ফেরত আসছি আবারও, আমাদের সবচেয়ে ফেভারিট বক্স। এবং আমরা এই ব্লেন্ডার শেখার শুরুর দিকে হচ্ছে এই বক্সটা নিয়ে অনেক বেশি ইন্টারঅ্যাক্ট করব। বক্স বারবার দেখতে দেখতে যদি বিরক্ত হয়ে যান, কিছুই করার নেই। এটা হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে আমাদের জন্য ফিচারগুলো দেখানো। আচ্ছা, যাকে আমরা হচ্ছে কিছু জিনিস দেখলাম। এখন আরে একটা বিষয় আমরা দেখব, একদম উপরে একটা 4টা বৃত্তাকার হচ্ছে ইউআই আছে, বাটন আছে। এই বাটনগুলোর কাজ হচ্ছে দেখব। এগুলো হচ্ছে শেডিং বাটন। শেডিং বাটনগুলো হচ্ছে যে আপনি এই মুহূর্তে কেমন দেখবেন, কেমন হিসেবে দেখবেন।
সেটাকে হচ্ছে নির্ধারণ করে। এখানে বাই ডিফল্ট হচ্ছে সলিড দেওয়া আছে। আপনি যে 3D অবজেক্টটাকে এই মুহূর্তে দেখতেছেন, এই জিনিসটা হচ্ছে সলিড বস্তুর মতো আপনি দেখতে পারতেছেন। আর একটা পাশে একটা বাটন আছে, সেটা হচ্ছে ওয়্যার ফ্রেম। আমি যদি ওয়্যার ফ্রেম বাটনে যাই তাহলে আমি দেখতে পারবো যে শুধুমাত্র এজ বা হচ্ছে কর্নার বরাবর কি কি আছে সেই জিনিসগুলো হচ্ছে আমি শুধু দেখতে পারতেছি। এটা হচ্ছে ওয়্যার ফ্রেমের সুবিধা। এবং ওয়্যার ফ্রেমে হচ্ছে একটা অবজেক্টের ভেতরে যদি অন্য আর একটা অবজেক্ট থাকে তাহলে হচ্ছে আমরা ওই জিনিসটাকে দেখতে পারবো, যেটা হচ্ছে সলিড ভিউ দেখতে পারি না, যেটা বাস্তবেই হচ্ছে বাস্তবের মতো একেবারে সেম। একটা বক্সের ভেতরে কি আছে সেটা বক্স খুলে দেখতে হবে, অথবা বক্সটা ট্রান্সপারেন্ট হলে কি আছে সেটা দেখতে পারবো, এটাও সেটাই। আর একটা অপশন হচ্ছে ম্যাটেরিয়াল সেটআপ। আমি যদি কোনো ম্যাটেরিয়াল সেটআপ করতাম বা হচ্ছে কাজের সুবিধার্থে আমি ম্যাটেরিয়াল সেটআপ দেখাই। এখানে হচ্ছে আমি জাস্ট কালারটা চেঞ্জ করলাম, এই যে জাস্ট একটা কালার দিলাম, নীল কালারই দিলাম। এই যে ম্যাটেরিয়াল আমি একটা সেটআপ করলাম, এটা হচ্ছে ম্যাটেরিয়াল প্রিভিউ করতেছি। আমি হচ্ছে ম্যাটেরিয়াল যখন আমরা সিলেক্ট করব হচ্ছে তখন আমরা এই বাটনটা হচ্ছে অ্যাক্টিভেট করে, এই শেডিং অপশনটা অ্যাক্টিভেট করে হচ্ছে আমরা ম্যাটেরিয়াল গুলো দেখতে থাকবো যে আমাদের ফাইনাল আউটপুটে কেমন আসতে পারে। এভাবে হচ্ছে আমরা ম্যাটেরিয়াল, এটা হচ্ছে ম্যাটেরিয়াল শেডিং। আর একটা অপশন হচ্ছে রেন্ডার সেটআপ। রেন্ডার সেটআপ হচ্ছে যে ফাইনাল আউটপুট হিসেবে যখন আমরা কোনো ইমেজ বা একটা ভিডিও তৈরি করব, অ্যানিমেশন ফাইল তৈরি করব, তখন আমাদের হচ্ছে দেখতে কেমন হবে। এই মুহূর্তে দেখতে খুবই খারাপ লাগতেছে, কারণ আমাদের এখানে কোনো লাইট সেটআপ নাই। লাইট সেটআপটাকে আমি ডিলিট করে দিছি। লাইট সেটআপ নাই, আরো ম্যাটেরিয়াল সেটআপ ঠিক নাই, অনেক কিছু জাস্ট প্রাথমিক একটা ফাইল, এই জন্য হচ্ছে খারাপ লাগতেছে। বাট রেন্ডার অপশন হচ্ছে আপনার ফাইনাল আউটপুট কেমন আসবে সেটাকে হচ্ছে দেখতে সাহায্য করে, সেটাই দেখাবে আপনাকে। এটা হচ্ছে শেডিং ট্যাব। এই চারটা হচ্ছে শেডিং অপশন আমাদের। এই শেডিং অপশনগুলা হচ্ছে আমরা ইজিলি অ্যাক্সেস করতে পারবো বা হটকি অ্যাক্সেস করতে পারবো হচ্ছে জেড বাটন ক্লিক করে। আমাদের হচ্ছে কিবোর্ডের জেড বাটনটাকে ক্লিক করলে চারটা অপশন আসে, সলিড, রেন্ডার, ওয়্যারফ্রেম, ম্যাটেরিয়াল। এই চারটা বাটন হচ্ছে এই উপরের চারটা বাটন। সলিড, এখানে যদি ওয়্যারফ্রেম দেই তাহলে ওয়্যারফ্রেম আমরা দেখতে পারবো। জেড প্রেস করে আবার রেন্ডার ক্লিক করলে রেন্ডার দেখতে পারবো। ম্যাটেরিয়াল ভিউ ক্লিক করলে ম্যাটেরিয়াল ভিউ দেখতে পারবো। এভাবে হচ্ছে আমি হটকি হচ্ছে আমাদের জেড, এভাবে হচ্ছে অ্যাড করতে পারবো, অথবা হচ্ছে আমরা এই উপর থেকে অ্যাড করতে পারি। এখন আমরা হচ্ছে যে ইউআই তো হচ্ছে আমরা 3D অবজেক্ট আকারে দেখতেছি, বাট সব সময় আমরা হচ্ছে 3D আকারে দেখা নাও লাগতে পারে আমাদের কাজের সুবিধার্থে বা মডেলিং এর সুবিধার্থে। তখন যে কাজটা করি আমরা হচ্ছে একটা নির্দিষ্ট সাইড বরাবর দেখি। সাইড বরাবর দেখার জন্য যেই কাজগুলো করতে হয় সেটা হচ্ছে ভিউ করতে হয়। আমরা এখন হচ্ছে পার্সপেক্টিভ ভিউ আছি বা ইউজার পার্সপেক্টিভ ভিউ। এখানে লেখা আছে দেখেন ইউজার পার্সপেক্টিভ ভিউয়ে দেখতেছি যে আমি যেভাবে নড়াচ্ছি, যেভাবে ঘোরাচ্ছি সেভাবে দেখতে পাচ্ছি ইউজার পার্সপেক্টিভ। এক সাইড ভিউ যদি যেতে চাই তাহলে হচ্ছে আমরা এই ভিউ বাটনে ক্লিক করব। ভিউ বাটনে ক্লিক করে আমরা হচ্ছে এই যে ভিউ পয়েন্ট, কোন ভিউ পয়েন্ট থেকে আমি দেখতে চাচ্ছি সেই ভিউ পয়েন্টে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে আমরা দেখতে পারবো কয়েকটা অপশন আছে, যেমন ক্যামেরা, টপ, বটম, ফ্রন্ট, ব্যাক, রাইট, লেফট। আমরা যদি হচ্ছে রাইট বাটনে ক্লিক করি, রাইটে ক্লিক করি তাহলে হচ্ছে আমরা একটা সাইডের ভিউ পাবো। আচ্ছা, আমি হচ্ছে আমার কিউবটাকে কিছুটা চেঞ্জ করি যাতে হচ্ছে বোঝা যায়, মানে লেফট রাইট সাইড বোঝা যায়। আচ্ছা, এটা না করে আর একটা কিউব অ্যাড করি আমি। ওকে, আমি ভিউ বাটনে যাই। ভিউ বাটনে গিয়ে আমরা হচ্ছে রাইট শো করি। রাইটে হচ্ছে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এই সাইড থেকে আমরা ভিউ পাচ্ছি, যেখানে হচ্ছে একটা ছোট কিউব আছে, একটা বড় কিউব আছে। এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা ছোট কিউব, একটা বড় কিউব। আবার আমরা যদি এই ভিউটাই করি হচ্ছে লেফট বাটন, লেফট সাইড থেকে,
সেই জিনিসটা আমরা করতে পারি যে আমরা শুধুমাত্র একটা কিউব দেখতেছি, কারণ ওই যে ছোট কিউবটা আমি নিছিলাম সেটা আমার হচ্ছে লেফট সাইড পর্যন্ত এক্সটেন্ড হয় নাই, বা এটা সাইজ লেফট সাইডে আসে নাই, সাইজ ছোট, এই কারণে হচ্ছে আমরা লেফট সাইডে দেখতে পাচ্ছি না। আরেকটা ভিউ আছে, আরো এরকম দেখেন সবগুলো ভিউ আছে। ফ্রন্টের ভিউ, আমরা যদি ব্যাকের ভিউ দেখতে চাই তাহলে ব্যাকের ভিউ, এই হচ্ছে আমার বিভিন্ন ভিউ। আর হচ্ছে এই ভিউ পোর্ট গুলা যদি হচ্ছে আমরা ইজিলি অ্যাক্সেস নিতে চাই তাহলে হচ্ছে আমরা এই একদম নাম্বার প্যাডের যে একটা চিহ্ন দেয়া আছে, ওয়ানের ঠিক পাশে যে চিহ্নটা দেয়া আছে, কি চিহ্ন বলে ভুলে গেছি না, এর একটা কোটেশন চিহ্ন আছে, সেই চিহ্নতে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের এই ভিউ গুলো আসবে, ভিউ পয়েন্ট গুলো আসবে, যে টপ, ব্যাক, রাইট, ফ্রন্ট, লেফট। এটা হচ্ছে এই যে বাটনটা অ্যাপোস্ট্রোপিয়াস বাটন না কি বলে ভুলে গেছি না, এই বাটনটাতে ক্লিক করলে হচ্ছে আমরা বিভিন্ন ভিউ পয়েন্ট খুঁজে পাবো। এই তো গেল। আর অপশন গেল। আর আমি হচ্ছে একদম শুরুতে দেখাইছিলাম যে প্রিফারেন্স বাটনে আমি হচ্ছে দেখাইছিলাম যে আমাদের স্পেস বার, আমাদের হচ্ছে কি স্পেস বারটা হচ্ছে কি কাজে ব্যবহার করব। স্পেস বারটা হচ্ছে তিনটা কাজে ব্যবহার করা যায়, ক্রিয়েট, টুল, বাটন, এইভাবে এই যে কোনো এই তিনটা কাজে একটা ব্যবহার করা যায়। আমি হচ্ছে সার্চ বাটন এনাবল করে রাখছি, তো বাই ডিফল্ট আপনাদের প্লে বাটন এনাবল করা থাকতে পারে, এটাতে হচ্ছে ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে। তো এখন আমি যদি আমার ভিউ পোর্টে এসে যদি আমি সার্চ বাটনটা ক্লিক করি তাহলে হচ্ছে এই যে সার্চ অপশনটা পাবো। এই সার্চ অপশনটা হচ্ছে আমার আমি যে ব্লেন্ডারটা চালাচ্ছি এই ব্লেন্ডারের ইন্টারনাল নেভিগেশনের জন্য বা ইন্টারনাল কোনো ফাংশন খুঁজে বের করার জন্য এই সার্চ বাটনটা ব্যবহার করা হয়। এই তো। আর আমরা যদি হচ্ছে আমাদের প্যানেলের আমাদের ভিউ পোর্টে মাউস কার্সার রেখে আমরা যদি এন প্রেস করি তাহলে এই পাশে হচ্ছে একটা টুল বার আসবে। এই টুল বারে হচ্ছে বিভিন্ন চেঞ্জ করা যায়, বিভিন্ন ফাংশন অ্যাড করা যায়, বা হচ্ছে বিভিন্ন চেঞ্জ অ্যাপ্লাই করা যায়। তবে আমার এই টুল বারে হচ্ছে অনেক কিছু দেখতে পারতেছেন, কারণ আমি হচ্ছে অনেক আমার ব্লেন্ডারটা হচ্ছে কাস্টমাইজ করে রাখছি। বাই ডিফল্ট আপনাদের এত কিছু আসবে না, আপনাদের খুব অল্প 2-3টা জিনিসই আসবে। সো মানে এটা আলাদা ভাবার কিছু নাই, এটা হচ্ছে আমি নিজের কাজের সুবিধার জন্য আমি কাস্টমাইজ করে রাখছি, বিভিন্ন টুলস আমি অ্যাড করে রাখছি। এই গেল। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যদি মাল্টিপল জিনিস সিলেক্ট করতে যাই, মানে আমি হচ্ছে একই সাথে 2-3টা জিনিস সিলেক্ট করতে চাচ্ছি, সেটা কি কাজে কিভাবে করতে পারি, সেটা হচ্ছে কোন একটা অবজেক্ট আমি সিলেক্ট করলাম, আগে সিলেক্ট করে শিফট বাটনটাকে ধরে রেখে আরেকটা অবজেক্ট যদি সিলেক্ট করি তাহলে হচ্ছে মাল্টিপল অবজেক্ট আমার সিলেক্ট হলো। এভাবে হচ্ছে মাল্টিপল অবজেক্ট সিলেক্ট করা যায়। আর মাল্টিপল অবজেক্ট সিলেকশনের জন্য আরেকটা সুবিধা আছে, আরেকটা সুবিধার অপশন হচ্ছে যে হয় প্রেস করেন সি প্রেস করলে দেখেন একটা হচ্ছে সার্কেল আসবে। এই সার্কেলকে হচ্ছে ব্রাশের মতো ব্যবহার করতে পারবেন, সার্কেল ব্রাশের মতো যদি নিয়ে যান অবজেক্ট গুলোর উপর দিয়ে তাহলে হচ্ছে আপনি অবজেক্ট সিলেক্ট করতে পারবেন। আর হচ্ছে এই সার্কেল সিলেক্ট থেকে বের হওয়ার রাস্তা হচ্ছে যে আপনি আপনার মাউস বাটনের রাইট ক্লিক করবেন তাহলে হচ্ছে সার্কেল সিলেক্টটা চলে যাবে। আর একটা অপশন আছে সেটা হচ্ছে যে রাইট বাটনটাকে ধরে রেখে আপনি একটা বক্স ক্রিয়েট করতে পারবেন, বাউন্ডিং বক্স। এই বক্সের মাঝখানে যা আছে সবকিছু সিলেক্ট হয়ে যাবে। রাইট ক্লিক করে ধরে রেখে একটা বাউন্ডিং বক্স ক্রিয়েট করলে হচ্ছে ওই বক্সের ভিতরে যে কয়টা অবজেক্ট আছে তারা সবাই সিলেক্টেড হয়ে যাবে। এই তো হচ্ছে আমাদের কিছু অপশন আমরা দেখলাম।
আর একটা অপশন এখানে দেখেন যে অ্যানিমেশনের জন্য। অ্যানিমেশন এখানে এই বাটনগুলোর সাথে আমরা সচরাচর পরিচিতই থাকি। এটা হচ্ছে প্লে বাটন, এটা পজ বাটন, প্লে বাটন, পজ বাটন। আমরা এখনো কোনো অ্যানিমেশন দেই নাই, এই কারণে আমরা কোনো চেঞ্জ দেখতে পারতেছি না। সো আমরা যখন অ্যানিমেশনে কাজ করব বা সিমুলেশনের আমাদের একটা ক্লাস আছে, ছোট আমাদের ক্লাস আছে একটা সিমুলেশনের উপরে, সেই ক্লাসে আমরা হচ্ছে এই বাটনটা অনেক বেশি ব্যবহার করব, এই অ্যানিমেশনের কাজ অনেক বেশি ব্যবহার করব। এই তো গেল। এখন হচ্ছে আমাদের বলতে গেলে যে লাস্ট টপিক আমাদের আজকে, সেটা হচ্ছে কোনো ফাইল এক্সপোর্ট বা ইম্পোর্ট করা যায় কিভাবে। এক্সপোর্ট ইম্পোর্ট করার জন্য যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে ফাইলে গিয়ে হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট, এখানে দুইটা বাটন আছে। কি কি ফাইল হচ্ছে ব্লেন্ডারে আপনি ইম্পোর্ট করতে পারবেন সেগুলোর একটা লিস্ট আছে। যেমন হচ্ছে এখানে এফবিএক্স ফাইল আছে, এসটিএল ফাইল আছে, তারপরে অবজেক্ট ফাইল আছে। এই ফাইলগুলো আপনি এসভিজি ফাইলও ইম্পোর্ট করতে পারবেন। এই ফাইলগুলো হচ্ছে ইম্পোর্ট করা যায়। এক্সপোর্ট বেশ কিছু ফরম্যাটে এক্সপোর্ট করা যায়। আপনি ব্লেন্ডার কাজ করছেন তার মানে যে ব্লেন্ডার ফাইলটাই সবসময় থাকতে হবে তা না। আপনার কাজের সুবিধার জন্য আপনি বিভিন্ন ফাইলে হচ্ছে এক্সপোর্ট করতে পারবেন। যেমন আমরা ইউনিটির কাজের জন্য এফবিএক্স ফাইলটাকে প্রিফার করি, এফবিএক্স ফাইল আপনি এক্সপোর্ট করতে পারবেন। বা হচ্ছে কোনো কাজের জন্য আপনার যদি অবজেক্ট ফাইল দরকার পড়ে, অবজেক্ট ফাইল আপনি এক্সপোর্ট করতে পারবেন। দ্যাটস অল। এই গেল। আরেকটা কাজ হচ্ছে যে একটা ব্লেন্ডার ফাইল থেকে কোনো একটা অবজেক্ট আমরা আরেকটা ব্লেন্ডার ফাইলে কিভাবে নিব। এই জিনিসটা হচ্ছে দুই ভাবে করা যায়, সেটা হচ্ছে লিংক করে করা যায় অথবা অ্যাপেন্ড করে করা যায়। তো আমরা এই দুটো অপশনে আমি এখন আমরা চেক করব যে কোনটা কি কাজ। আমি যদি লিংক প্রেস করি, তাই লিংক প্রেস করলে হচ্ছে আমার কোনো একটা ব্লেন্ডারে যে বিভিন্ন ফাইল আসলে আছে, যে এদের ভিতর থেকে যে কোনো একটা হচ্ছে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি লিংক বাটনে গেলাম। এখানে অনেক কিছু ফাইল আছে। ব্লেন্ডার ডট ব্লেন্ড ফাইল বা ব্লেন্ডার ফাইল বা ডট ব্লেন্ড ফাইল হচ্ছে অনেকগুলো ফাইলের সমষ্টি। এটা সিঙ্গেল ফাইল না, অনেকগুলো ফাইলের সমষ্টি। এখানে ম্যাটেরিয়াল আছে, মেশ আছে, অবজেক্ট আছে, সিন আছে, টেক্সচার আছে, অনেক কিছু আছে। আমরা একটা অবজেক্ট সিলেক্ট করলাম, ধরলাম আমরা এই আইকোস্ফিয়ার জিনিসটা হচ্ছে লিংক করব আমাদের বর্তমান ফাইলের সাথে। আমি যে প্রিভিয়াস ফাইলটা তৈরি করছিলাম সেই ফাইলের যে আইকোস্ফিয়ারটা আছে সেটাকে লিংক করবে। এই লিংক বাটনে ক্লিক করলে আমাদের এই ফাইলটা লিংক হয়ে গেছে। কিন্তু এই লিংকের যে একটা সমস্যা সেটা হচ্ছে যে এই লিংক বাটনকে লিংক করা কোনো অবজেক্টকে আপনি হচ্ছে আর কোনো ট্রান্সফরমেশন হচ্ছে নাড়াচাড়া করতে পারবেন না, কোনো এডিট করতে পারবেন না, কোনো লোকেশন, রোটেশন, মুভ কোনো বাটনই ব্যবহার করতে পারবেন না। এটা হচ্ছে লিংক। ডিলিট করে দিলাম আমি জিনিসটাকে। আর একটা বাটন আছে হচ্ছে আমাদের অ্যাপেন্ড। আমরা এই অ্যাপেন্ড বাটন ক্লিক করেও সেম কাজই করতে পারি, যে আমরা হচ্ছে আমাদের ফাইলটা কোথায় আছে সেখানে নেভিগেট করে আমরা হচ্ছে কোনো কিছু সিলেক্ট করলাম। যেমন হচ্ছে ওই সেম জিনিসটা আমি আবার অ্যাড করব, আইকোস্ফিয়ার আমি অ্যাপেন্ড করলাম। অ্যাপেন্ড করার পরে দেখেন যে আইকোস্ফিয়ারটাকে হচ্ছে আমি নড়াচড়া করতে পারতেছি, এবং আইকোস্ফিয়ারের কিছু প্রপার্টিজ হচ্ছে সে নিয়েই আসবে। যেমন হচ্ছে এই ম্যাটেরিয়াল যে সেটআপ করা ছিল আমার প্রিভিয়াস ফাইলে, সেই ম্যাটেরিয়ালটাকে সেই ম্যাটেরিয়াল সহই সে ইম্পোর্ট হয়েছে বা হচ্ছে অ্যাপেন্ড হয়েছে। আমি চাইলে ম্যাটেরিয়াল চেঞ্জ করতে পারি, না করতে পারি, সেটা হচ্ছে আমার প্রয়োজনের খাতিরে সেটা ডিসিশন নিতে হবে। এটা হচ্ছে গেল যে একটা ব্লেন্ডার ফাইল থেকে আমরা আর একটা ব্লেন্ডার ফাইলে অবজেক্ট ট্রান্সফার কিভাবে করতে পারি। তবে অবজেক্টের বদলে যদি আমাদেরকে ম্যাটেরিয়াল ট্রান্সফার করতে হয় ম্যাটেরিয়ালও করতে পারি। আমাদেরকে যদি হচ্ছে কোনো কালেকশন করতে হয়, কালেকশন হচ্ছে এক্সপোর্ট করতে হয় বা অ্যাপেন্ড করতে হয়, সেটাও আমরা করতে পারি। ব্লেন্ডার অনেক কিছু হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট করা যায়। এই তো গেল। এখন হচ্ছে যে ব্লেন্ডার ফাইল থেকে অন্য একটা ফাইল আকারে
ব্লেন্ডার ফাইলকে হচ্ছে অন্য ফাইল আকারে আমি হচ্ছে এক্সপোর্ট করি। আমরা ব্লেন্ডারের একটা প্রিমিটিভ নেই, সেটা হচ্ছে ব্লেন্ডার মাঙ্কি। এটার নাম হচ্ছে সুজেন। এটা ব্লেন্ডারের একটা খুব আইকনিক ফেস, ব্লেন্ডারের আইকন এটা মাঙ্কি, ওর নাম হচ্ছে সুজেন। আমরা সুজেনকে হচ্ছে এক্সপোর্ট করব। সুজেনকে এক্সপোর্ট করব হচ্ছে এফবিএক্স ফাইল আকারে। এফবিএক্স এ ক্লিক করলাম। এফবিএক্স এ ক্লিক করার পর আমাদের হচ্ছে একটা ডাইরেক্টরি দেখাবে। আমি আপাতত ডেস্কটপে সেভ করি এটা। ডাইরেক্টরিতে এখানে হচ্ছে আপনি নাম সিলেক্ট করতে পারবেন, আপনার এফবিএক্স ফাইলটা কি নামে হচ্ছে করতে যাচ্ছেন। আমি সুজেন রাখলাম, সুজেন এফবিএক্স। আর এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন যে সিলেক্টেড অবজেক্টস অনলি, মানে আপনি কোন কোন ফাইল হচ্ছে সিলেক্ট করতে এক্সপোর্ট করতে চাচ্ছেন এফবিএক্স আকারে, সেটা হচ্ছে সিলেক্টেড অবজেক্টস অনলি করে রাখবেন। আমরা যদি এই ফাইলটাকে এক্সপোর্ট করি, এক্সপোর্ট বাটনে ক্লিক করলেই আসলে এক্সপোর্ট হয়ে গেছে আমাদের। আমরা এখানে দেখি যে আমাদের সুজেন এই জিনিসটা এক্সপোর্ট হয়েছে। আমি যদি সুজেনে ক্লিক করি তাহলে হচ্ছে দেখা যাবে যে 3D ভিউয়ার, উইন্ডোজের যে বাই ডিফল্ট 3D ভিউয়ার আছে সেখানে আমার এফবিএক্স ফাইলটা ওপেন হয়েছে। এভাবে হচ্ছে আমরা আমাদের কোন একটা ফাইলকে বা ব্লেন্ডার ফাইলকে হচ্ছে আমরা কোনো একটা এফবিএক্স ফাইল আকারে এক্সপোর্ট করতে পারি, বা যে ফাইলে আমরা আমাদের মন চায় সেই ফাইলেই আমরা এক্সপোর্ট করতে পারি, এটা কোনো সমস্যা না। আবার ইম্পোর্ট করার ক্ষেত্রেও সেম, আমরা ইম্পোর্ট বাটনে গিয়ে যদি হচ্ছে এফবিএক্স টাইপের ফাইল ইম্পোর্ট করতে চাই তাহলে হচ্ছে ফাইলটাকে আমরা হচ্ছে নেভিগেট করব। নেভিগেশন বারে সুজেনটাকে আমি আবার অ্যাড করি, এফবিএক্স এ অ্যাড করলাম, ইম্পোর্ট করলাম এবং আমার হচ্ছে আরেকটা সুজেন ইম্পোর্ট হয়ে গেছে। এভাবেই হচ্ছে আপনি ফাইল এক্সপোর্ট ইম্পোর্টের কাজটা করতে পারবেন। আমরা কি প্রশ্ন উত্তর একটু পরে নেব? হ্যাঁ, আমরা এখনই নেব, কারণ আমার হচ্ছে আজকে যে টপিকগুলো দেখানোর কথা ছিল মানে এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে আমাদের টপিকগুলো শেষ হয়ে গেছে। সো আমরা এখন হচ্ছে কোশ্চেন, হ্যাঁ প্রশ্ন আছে। সো তোমার বোঝানো শেষ হলে আমরা সবাইকে হচ্ছে এক এক প্রশ্নগুলো নিয়ে, হ্যাঁ তাহলে আমরা কোশ্চেন না শুরু করি। আমি হচ্ছে এটাকে আমার শেয়ার করাটা বন্ধ করি। এবার হচ্ছে আমরা শুরু করি, আমরা কোশ্চেন আনসার নিতে পারি অবশ্যই। আমাদের হাতে এখনো 10-15 মিনিট সময় আছে। সো লেটস টেক দ্য কোশ্চেনস। আমি কি চ্যাট চেক করব না? আমি কি আনমিউট করে দিব সবাইকে? হ্যাঁ জি। আচ্ছা, আমরা প্রশ্ন করার জন্য যে রেইজ হ্যান্ড একটা অপশন আছে না, ওটা করে যদি হ্যান্ড রেইজ করি এন্ড ইনস্ট্রাক্টর বা আসমা আপু যদি কন্টাক্ট করেন যে প্রশ্ন উত্তর, তাহলে সবাই একসাথে কথা বলা হবে না। আচ্ছা, আমি তো হ্যান্ড রেইজ করেছে, তাহলে কি আমি উপর থেকে নিব, মানে অ্যালফাবেটিক্যাল অর্ডার আছে হ্যাঁ, কি? আপনি এক সিরিয়াল থেকে নাও শুরু করেন, আমরা চেষ্টা করব সবারই। আচ্ছা, তাহলে আনমিউট করে দিব, রাইট? দ্যাটস হোয়াট আই শুড ডু নাকি? যে যে হ্যান্ড রেইজ করেছে, রাইট? আস্ক টু আনমিউট, ওকে। আমরা তো চেষ্টা করব সবারই উত্তর প্রশ্নগুলো নেওয়ার, জাস্ট মানে সবাই একসাথে কথা যেন না বলে হচ্ছে একজনের পর একজন নিতে পারি। আচ্ছা, ধ্রুবকে বললাম আনমিউট করতে, বাট হি ইজ নট আনমিউটিং ইট। শুড আই গো ফর নেক্সট ওয়ান? সো আচ্ছা, ওকে, ধ্রুব ভাইয়া আপনি আপনার প্রশ্নটা করতে পারেন। হ্যাঁ, এখন করবে। আমি প্রশ্ন করব বলতে আসলে আমি মাত্র ঢুকেছি, হয়তো ঢোকার কথা ছিল অনেক আগে। আসলে আমার বাবার আজকে হার্টের অপারেশন, রিং পরালেন। আমি আসলে সরি, অনেক লেট। ভিডিওটা দিয়ে দেব, আমরা আপনাকে ভিডিওটা পরে দিয়ে দেব, তবে একটু মনে হয় সময় লাগবে ভিডিওটা দিতে। দ্যাটস ইট। যেহেতু লেটে ঢুকেছি এই জন্য আমি প্রশ্ন করতে পারছি না। আচ্ছা আচ্ছা, না, your hand was raised, that's why we ask you. Okay, we'll just mute you then. Thank you. Mehzabin. Hello. Yes, Mehzabin, could you please ask your question? So আমার কোশ্চেনটা ছিল, আমি কি ব্লেন্ডারে অটোক্যাড থেকে ফাইলস নিয়ে এটার উপর কাজ করতে পারবো, বা আমি এখান থেকে কি আমি লুমিয়া এনে নিতে পারবো, বা এটার সাথে কি আমি রাইনোর কাজ করতে পারবো? এটার রেন্ডারিং ইঞ্জিনটা কি আমি রাইনোর সাথে কাজ করতে পারবো কিনা?
আচ্ছা, ব্লেন্ডারে হচ্ছে আপনি ফাইলগুলো ইম্পোর্ট করতে পারবেন, অটোক্যাড বা হচ্ছে সলিডওয়ার্কস থেকে ইম্পোর্ট করতে পারবেন। ওগুলোর জন্য হচ্ছে আলাদা কিছু অ্যাড অন আছে, পেইড অথবা ফ্রি কিছু অ্যাড অন থাকে, যেগুলো হচ্ছে আপনাকে অটোক্যাড ফাইল হচ্ছে অটোক্যাড বা সলিডওয়ার্কস এর ফাইল এক্সপোর্ট ইম্পোর্ট করা যায়। আবার ব্লেন্ডারের কিছু ডিফল্ট টুল আছে, সলিডওয়ার্কস এর কিছু ডিফল্ট টুলও ব্লেন্ডারে ব্যবহার করার জন্য অ্যাড অন আছে, ফ্রি অ্যাড অন আছে একটা। এই অ্যাড অন গুলোকে হচ্ছে আপনি যদি অ্যাক্টিভেট করে নেন তাহলে হচ্ছে আপনি ব্যবহার করতে পারবেন ওগুলো। আপু আপনার অ্যানসারটা কি পেয়েছেন আপনি? তাহলে আমরা নেক্সট প্রশ্নে মুভ করব। সো আনোয়ারুল হক আনসারি ভাইয়া হাত তুলেছিলেন অনেকক্ষণ থেকে। সো আপনি থ্যাংক ইউ ফর আস্কিং মি। বাট আমার কোয়েশ্চেন হলো ভাইয়া, আমি লাস্টে ওই মাঙ্কি নিয়ে একটু কনফিউজ হয়ে গেছিলাম। ওটা কি অ্যাড অন থাকে ডাউনলোড করলে? ওটা কি আলাদা সফটওয়্যার ডাউনলোড করতে হয়? না না, মাঙ্কি হেডটা বাই ডিফল্টই আসে। ওটা হচ্ছে ব্লেন্ডারের একটা আইকনিক পার্ট, ওটা বাই ডিফল্টই আপনি ব্লেন্ডারে পাবেন। ও আচ্ছা, মানে একটু কনফিউজ হয়ে গেছিলাম। আপনি হচ্ছে শিফট এ প্রেস করেন, শিফট এ প্রেস করলেই হচ্ছে আপনি মেশ সেকশনে মাঙ্কিটা পাবেন। শিফট এ প্রেস করেন তাহলে দেখবেন যে মাঙ্কি একটা আছে। এখানে অ্যাপ্লাই বলতেছে। শিফট এ, কন্ট্রোল এ না, শিফট এ। না না, আমার হলো ম্যাক। ও, আমার হলো কমান্ড এ। হ্যাঁ তাহলে কমান্ড, আচ্ছা কমান্ড এ দিছি, এখানে বলতেছে অ্যাপ্লাই লোকেশন রোটেশন স্কেল। না না না, আমার কন্ট্রোল বাটন আর আপনার কমান্ড বাটন হচ্ছে সেম। আপনি শিফট এ প্রেস করেন অথবা অ্যাড অপশনে যান, একদম উপরের অ্যাড অপশনে যান। না ভাই, এখন অ্যাড দেখাচ্ছে, অ্যাড মেশ অপশনে যায়, দেখেন যে একটু মিডলের দিকে মাঙ্কি আছে। ও এই যে পাইছি। হ্যাঁ, এভাবে হচ্ছে মাঙ্কি অ্যাড করতে হয়। আচ্ছা, একটু কনফিউশন ছিল ওই সময়, একটু হয়ে গেছিল, আটকে গেছিল ভিডিওটা আমার সাইডে মনে হয়। আচ্ছা, তাহলে আমরা ওই রেকর্ডটা যখন দেব আপনি টেনে দেখে নিতে পারবেন। থ্যাংক ইউ ভাই। আনোয়ারুল ভাইয়ের যদি হয়ে যায় তাহলে জাহরা তাজরিন আপু মনে হয় হাত তুলেছেন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাইয়া আমার প্রশ্নটা হচ্ছে, আমি তো সলিডওয়ার্কস শিখছি এখন, তো সলিডওয়ার্কস থেকে যদি কোনো কিছু ইম্পোর্ট করতে হয় ব্লেন্ডারে, তাহলে আমি অ্যাড অন গুলা কোথায় পাবো? আর সেকেন্ডটা হচ্ছে ভাইয়া যদি একটু কষ্ট করে আবার অ্যাপেন্ড ইউজ করার অ্যাডভান্টেজটা একটু বলতেন। থ্যাংক ইউ। আচ্ছা, অ্যাপেন্ড ইউজ করার অ্যাডভান্টেজ হচ্ছে আপনি মানে অন্য একটা ব্লেন্ডার ফাইল থেকে যখন কোনো অবজেক্ট অ্যাপেন্ড করে নিয়ে আসবেন, তখন সেই অবজেক্টটাও হচ্ছে আপনি আবার নতুন করে মডেল করতে পারবেন, বা হচ্ছে সেটাকে রিসাইজ করতে পারবেন, নতুন ম্যাটেরিয়াল দিতে পারবেন। মানে ওই অবজেক্টটা এখন আপনার ডিজায়ার অনুসারে আবার চেঞ্জ করে নিতে পারবেন, যদি হচ্ছে প্রিভিয়াস ফাইলের মডেলিংটা আপনার ডিজায়ারেবল না হয়। আর হচ্ছে আপনার অ্যাড অন খুঁজে পাওয়া লাগবে, সেটা হচ্ছে যে এডিট অপশনে যান, একদম উপরে এডিট অপশনে এডিট অপশন থেকে প্রিফারেন্সে গিয়ে দেখবেন যে অ্যাড অন একটা সেকশন আছে, মানে ওইখানের বাম পাশে দেখবেন একটা অ্যাড অন সেকশন আছে, ওই অ্যাড অন গুলো একটু চেক করেন, তাহলে হচ্ছে আপনি সলিডওয়ার্কসের কিছু জিনিস পাবেন। আমি আসলে সলিডওয়ার্কস কোনোদিন ব্যবহার করি নাই, বাট হ্যাঁ, এই প্রিফারেন্সে দেখেন অ্যাড অন অপশনের ভিতরে সলিডওয়ার্কস জিনিসটা আছে, পাবেন আপনি সলিডওয়ার্কস। Should we go for the next program? মানে next person? জি আপু, তাজরিন আপু আপনার কি ক্লিয়ার হয়েছে উত্তরটা? তাহলে আমরা নেক্সট। আচ্ছা, ওনার মনে হয় ক্লিয়ার হয়েছে। সো তারপরে হচ্ছে কাকে, সজল খলিফা ভাইয়া। জি আচ্ছা ভাইয়া, আমাদের আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আমরা যে ওয়ার্কশপটা করতেছি এটার বেনিফিটটা আসলে কি পাইতেছি আমরা? আসলে আমাদের এই যে ওয়ার্কশপটা আমরা অ্যারেঞ্জ করছি, এই ওয়ার্কশপটার
মানে মূল উদ্দেশ্য হচ্ছে একটা 3D সফটওয়্যারের সাথে 3D গ্রাফিক্স ডিজাইনিং সফটওয়্যারের সাথে আপনাদেরকে পরিচয় করে দেওয়ানো। আর এই যে মানে গ্রাফিক্স ডিজাইনিং এর জন্য পার্টে হচ্ছে 3D পার্টটা এখন অনেক বেশি থ্রাইভিং, এই ইন্ডাস্ট্রিটা অনেক বেশি বড় হচ্ছে দিনে দিনে। ভিএফএক্স ইন্ডাস্ট্রি বড় হচ্ছে, মিডিয়াতে ব্যবহার করা হচ্ছে, সামনে অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি এই জিনিসগুলো আসবে। সো এই কাজের এই জিনিসগুলোর সাথে বা এই নতুন ইন্ডাস্ট্রির সাথে টিকে থাকার জন্য আপনাকে 3D গ্রাফিক্স ডিজাইনিংটা জানা জরুরি। যারা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং সেক্টরে থাকতে চান আমার মতো, তারা হচ্ছে এই 3D যদি শিখেন তাহলে হচ্ছে খুবই ভালো। এটা হচ্ছে মূল উদ্দেশ্য, যে পরিচয় করে দেওয়ানো। কারণ 3D সফটওয়্যার গুলো যথেষ্ট কমপ্লিকেটেড, লার্নিং কার্ভ যথেষ্ট স্টিফ, যথেষ্ট কমপ্লিকেটেড এক একটা সফটওয়্যার এগুলো। সো আপনাদেরকে যদি আমরা পরিচয় করে দেই এবং পরবর্তীতে যদি আপনার শেখাটা কন্টিনিউ রাখেন তাহলে অবশ্যই বেনিফিট পাবেন। পরিচয় মানে এই ব্লেন্ডারের মতো একটা সফটওয়্যারের সাথে পরিচয় করে দেওয়াটা আমাদের মেইন উদ্দেশ্য। জি জি বুঝতে পারছি ভাই। আর সেকেন্ড কথা হচ্ছে ভাই, ব্লেন্ডার তো আর আসলে মার্কেট স্ট্যান্ডার্ড না, কারণ আপনার ইন্ডাস্ট্রি আসলে 3D ম্যাক্স বা অন্যগুলো চাইতেছে, যেহেতু ব্লেন্ডার আর কি নিচ্ছেন না, সব অনেকেই নিচ্ছে না। তো এখানে ব্লেন্ডার নেওয়া মানে শেখাটা এটা আপনার একদম ভুল ধারণা। ব্লেন্ডার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। আপনার লাস্ট কিছু গেমস এর কাজ করছি, তো ওরা মানে কোম্পানির সাথে, তো ওরা আর কি ব্লেন্ডার হিসেবে এক একটা কোম্পানি এক একটা কোম্পানি এক এক প্রেফারেন্স থাকে। তাদের হচ্ছে পুরো পাইপলাইন বা সব এমপ্লয়ি হচ্ছে আপনার 3D ম্যাক্স ব্যবহার করে বা সিনেমা 4D ব্যবহার করে। তারা নতুন ভাবে ব্লেন্ডার শিখতে চাচ্ছে না বা শেখাতে চাচ্ছে না, দ্যাটস অল। বাট ব্লেন্ডার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। আর ভাই বলেন যে আর কি এখানে তো শুধু বক্স মডেলিংটাই শেখানো হবে, তাই তো? বক্স মডেলিং বলতে হার্ড সারফেস মডেলিং, যেটা আর কি মানে লাইক একটা বক্স কাইটা যে মডেলিং গুলো বানাচ্ছি, এটাই তো শেখানো হবে। স্কাল্পটিং তো আর শেখানো হবে না? না, স্কাল্পটিং টুলস গুলো আমরা দেখব না, দুঃখিত। আচ্ছা, ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া আপনার প্রশ্নের জন্য। সো এরপরে ম্যাক ভি লেখা আছে, এটা কি ভাইয়ার নাম নাকি ডিভাইস নেম, এটা বুঝতে পারছি না। আমার নাম হচ্ছে মোস্তফা কামাল। তো আমি আরেকটা অ্যাকাউন্ট দিয়ে আপনার লগ ইন করেছিলাম নেটের স্পিডের কারণে, এটা দিয়ে খুব দ্রুত করেছি, তো আমার মেইল থেকে এটা পার্স করে নিছে নামটা। সো সেই জন্য সরি ফর দ্যাট, যে মোস্তফা কামাল নামটা অ্যাড করতে পারি নাই, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যে আমার একটা কোশ্চেন ছিল ভাইয়ের কাছে, যেটা হলো যে 3D রেন্ডারিং আর পাইপলাইন, এটা সম্পর্কে যদি 2 লাইন যদি বলতেন, যে রেন্ডারিং আর পাইপলাইনটা ইনিশিয়াল স্টেজে কি? আচ্ছা, 3D ওয়ার্কের যে পাইপলাইন, সেটা হচ্ছে যে 3D মডেলিং এবং সেই মডেলের একটা হচ্ছে কালার দেওয়া বা ম্যাটেরিয়াল সেটআপ, তারপর হচ্ছে টেক্সচারিং, আপনি যদি কোনো টেক্সচার দিতে চান এটা একটা পার্ট। তারপরে হচ্ছে লাইট সেটআপ, আপনি আপনার সিনে কেমন লাইট চাচ্ছেন, সেটা ব্রাইট দুপুরের আলোর মতো ব্রাইট লাইট চাচ্ছেন নাকি সন্ধ্যার আলোর মতো কমলা কালারের লাইট চাচ্ছেন, সেই লাইট সেটআপ করা। তারপরে আছে কম্পোজিটিং হচ্ছে একই সাথে মানে কোনো বড় প্রজেক্টে একই ফাইলে সবকিছু থাকে না, বিভিন্ন বেশ কয়েকটা ফাইলে হচ্ছে পার্ট বাই পার্ট থাকে। মনে করেন যে একটা ফাইলে আছে ক্যারেক্টার আর একটা ফাইলে আছে এনভায়রনমেন্ট। সো ক্যারেক্টার এনভায়রনমেন্ট একসাথে করলাম, তারপরে হচ্ছে কোনো স্মোকের ব্যবস্থা বা হচ্ছে লাইটের ব্যবস্থা, এগুলা হচ্ছে বিভিন্ন এগুলাকে অ্যাড করা এবং হচ্ছে সেগুলাকে হচ্ছে অপটিমাইজ করা, এটা হচ্ছে কম্পোজিটিং পার্ট। আর লাস্ট পার্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে রেন্ডারিং জিনিসটা হচ্ছে যে আপনি ফাইনাল রেন্ডার হিসেবে বা ফাইনাল প্রোডাক্ট হিসেবে কি দেখতে চাচ্ছেন, আপনি কি ইমেজ দেখতে চাচ্ছেন নাকি ভিডিও দেখতে চাচ্ছেন। রেন্ডার করা মানে হচ্ছে যে আপনি তো ব্লেন্ডার ফাইল হচ্ছে ডিস্ট্রিবিউট করেন না বা করা হয় না নরমালি কনজিউমারদের কাছে। আমরা হয় ইমেজ শেয়ার করি অথবা ভিডিওটা শেয়ার করি। রেন্ডার হচ্ছে এই দুটো অপশন আমাদেরকে দেয়, একটা হচ্ছে ইমেজ তৈরি করার অপশন আর একটা হচ্ছে অ্যানিমেশন তৈরি করার অপশন বা ভিডিও তৈরি করার অপশন। চ্যাট বক্সে একজন একটা কোশ্চেন করছিলেন যে কোনো জেপেগ বা পিএনজি ফাইল আকারে হচ্ছে কোনো কিছু এক্সপোর্ট করা যায় কিনা, এটা হচ্ছে রেন্ডার করার মাধ্যমে আপনাদের করতে হবে। এটা হচ্ছে এটা স্যার। আশা করি ম্যাক ভাইয়ের আপনার হচ্ছে সেটা পাইছেন। জি, তারপরে হচ্ছে এমডি শাহরিয়ার ভাইয়া মনে হয়
হাত তুলেছেন। ওই সার্চ অপশনটা যদি আরেকবার একটু দেখাতেন ভালো হতো, ওইটা আমি মিস করছি। সরি, সার্চ অপশন যেটা দেখালেন, সার্চ, হ্যাঁ ওইটা যদি আরেকবার একটু দেখাতেন ভালো। আচ্ছা, সার্চ অপশনটা হচ্ছে আপনি এডিট থেকে প্রিফারেন্সে যান, এডিট থেকে আচ্ছা আমি আপনাকে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি, দেখতে পারেন। থ্যাংক ইউ। আমি একটু জুম আউট করি। এডিট, প্রিফারেন্সে গিয়ে আমি যদি কি ম্যাপে আসি, কি ম্যাপে এসে আমি এখানে দেখতে পারবো স্পেস বার অ্যাকশন। স্পেস বার আমাদের 3টা কাজ করে, প্লে, টুল, সার্চ। আমি সার্চ সিলেক্ট করে রাখছি, তো আমি যখন আমার স্পেস বারটা ক্লিক করব তখন সার্চ বারটা চলে আসবে, এবং আমি যদি কোনো কিছু সার্চ করি, যেমন আমি অ্যাড সার্চ করলাম, অ্যাড সার্চ করলে আমাকে অ্যাড অপশনগুলো দেখাবে। আচ্ছা, আমার এখানে দেখাচ্ছে না, কারণ আমার আসলে অন্য আরো কিছু টুলস অ্যাড করা, তো আমার এখানে একটু দেখাতে প্রবলেম করতেছে, বাট আপনারা ডাইরেক্ট কোনো কিছু দেখতে পারবেন। এভাবে আপনি স্পেস বার দিয়ে সার্চ বাটনটা ইউজ করতে পারবেন। আশা করি অ্যানসার পেয়েছেন। হ্যাঁ জি, আশাফুল, চ্যাট বক্সে 2টা প্রশ্ন এসেছে। হ্যাঁ, একটা হলো যে রাহাত আল মামুন ভাইয়া, উনি রেইজ হ্যান্ড অপশন পাননি, সো ওনার প্রশ্নটা আমরা নেব। আর আজকের সেশনের সাপেক্ষে কি কোনো অ্যাসাইনমেন্ট আছে কিনা, এবং ওইটা কিভাবে গ্রুপে পোস্ট করবে, মানে কোনো হ্যাশট্যাগ দিতে হবে কিনা, এই জাতীয়টাও যদি অ্যাড্রেস করো। সো প্রশ্নটা আমরা আগে নিয়ে নেই রাহাত ভাইয়া। রাহাত ভাইয়াকে আনমিউট করতে পারছেন? তারপরে আমরা নেব হ্যালো, আমার নাম মোহাম্মদ রাহাতুল মামুন। সো আই হ্যাভ বেসিক্যালি 2 কোয়েশ্চেন। সো আমি এই কোর্সটা করার আগে গতকাল রাতে ব্লেন্ডার গুরু নামে একটা ইউটিউব চ্যানেল থেকে এই যে সুজন যে মানকিটা আছে, ওদের একটা অ্যানিমেশন রিক্রিয়েট করার চেষ্টা করেছিলাম। সো বেসিক্যালি দে শো যে ওরা একটা স্মোক অ্যানিমেশন অ্যাড করে, অ্যান্ড দেন ওই স্মোক অ্যান্ড ফায়ার অ্যানিমেশন অ্যাড করে। সো আমি ওইটা স্মোক অ্যান্ড ফায়ার অ্যানিমেশন অ্যাড করার পরে আমার পিসিতে মানে এই যে স্মোকার যে ফায়ার, এদের যে 2টা ইভেন্ট, দ্য ইভেন্টস আর বেসিক্যালি সাইমালটেনিয়াসলি হচ্ছে না, সো অনেক ল্যাগ হচ্ছে। সো এবং আমার পিসি কনফিগারেশনটা একটু মেনশন করলে ভালো হয়। সো আই এম বেসিক্যালি রানিং এ পিসি যেটাতে বেসিক্যালি Ryzen 5 আছে, and 8GB RAM and NVIDIA GTX 1030. So yeah, that's my PC configuration. And the second question is actually যে আমরা কি রেন্ডারে রিয়েল ওয়ার্ল্ড ফিজিক্যাল সিমুলেশন করতে পারবো নাকি? লাইক একটা ইনস্ট্যান্স বললে এরকম দেখায় যে আসলে ধরুন আমরা একটা রোভার বিল্ড আপ করছি, সো ক্যান উই সিমুলেট দ্যাট থিং যে ওকে হোয়াট ইফ আমাদের রোভারটা একটা ডেব্রিসের উপর দিয়ে যাওয়ার সময় কিরকম ঘটনা হতে পারে আর কি, সো কিরকম জিনিস হতে পারে, এই ধরনের জিনিসগুলোকে আমরা রেন্ডারে সিমুলেট করতে পারবো কিনা, যেটা আসলে অ্যাকচুয়ালি ফিউশন 360 তে করা যায়, বাট হুইচ ইজ লাইক মাচ কমপ্লেক্স এন্ড দ্যাট সর্ট অফ স্টাফ। সো এই দুটো আমার কোশ্চেন ছিল। হ্যাঁ, আপনার সেকেন্ড কোশ্চেন যেটা, সেটা যে রিয়েল ওয়ার্ল্ডের সাথে আমরা ডিজিটাল ওয়ার্ল্ডের কানেকশন দিতে পারি কিনা। হ্যাঁ পারি, এটাকে ক্যামেরা ট্র্যাকিং অপশন বলে। ক্যামেরা ট্র্যাকিং করে আমরা ব্লেন্ডারের কোনো একটা ফাইল বা কোনো একটা অ্যানিমেশন রিয়েল ওয়ার্ল্ডের সাথে আমরা মার্জ করতে পারি। ভিএফএক্স এর কাজে না ভাই, রিয়েল ওয়ার্ল্ড সিমুলেশন আমি বলছিলাম সিমুলেশন করতে পারি নাকি, একটা মানে রিয়েল ওয়ার্ল্ড সিচুয়েশন আমরা কি ব্লেন্ডারে সিমুলেট করতে পারি কি? হ্যাঁ, ব্লেন্ডারে কিছু সিমুলেশন কাজ করানো পসিবল হয়, বিশেষ করে উইন্ড সিমুলেশন, ক্লোথ সিমুলেশন, ফায়ার সিমুলেশন, এগুলো করা যায়। আর প্রথম যে টপিক আপনি বলছিলেন যে অ্যানিমেশনের কাজে ব্যবহার করতেছিলেন, কিন্তু আপনার কি বলে এটারে স্মুথ হচ্ছিল না বা রেন্ডার হচ্ছিল না ঠিক মতো, এটা
মেইনলি হচ্ছে হয় সেটিংসে কিছু ডিফল্ট সেটিংস হয় অনেক বেশি হাই দেওয়া ছিল, মানে নাম্বারগুলো অনেক হাই ছিল, কোয়ালিটি অনেক বেশি ছিল, এই কারণে হচ্ছিল, অথবা হচ্ছে হার্ডওয়্যারের প্রবলেম থাকতে পারে, যদিও এটা মাইনর। এই তো আমরা সিমুলেশন একটা ক্লাস আছে আমাদের, আমরা দুই তিনটা সিমুলেশন দেখবো, আমরা ওই দিনে এই ব্যাপারে ডিটেইলস কথা বলবো। ভাইয়ের কি প্রশ্নের উত্তরটা ক্লিয়ার? তাহলে আমরা নেক্সট থ্যাংক ইউ। জি, তাহলে হচ্ছে আরিফ আহমেদ ভাইয়ের কাছে যাচ্ছি, এন্ড তারপরে হচ্ছে আজিম ওনার প্রশ্ন নেব আমরা। এই দুইটাই রেইজ হ্যান্ড আছে। সো আরিফ আহমেদ ভাই। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি জানতে চাচ্ছিলাম আসলে ওই ভিউ পয়েন্টের টপ, লেফট, রাইট, বটম এইগুলোর শর্টকাট কি কোনগুলো, এটি একটু জানাতে পারলে সুবিধা হতো আমার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, এটা শর্ট কি হচ্ছে যে আপনার কিবোর্ডের নাম উপরের যে নামপ্যাড আছে, নাম্বারের ওগুলো হচ্ছে 1 এর হচ্ছে বাম পাশে যে ওয়েভ চিহ্নটা আছে, ওই ওয়েভ চিহ্ন হচ্ছে ক্লিক করলে আপনি ভিউপোর্টের হটকি গুলো পাবেন। ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে আজিম ভাইয়া, আপনার প্রশ্ন। হ্যালো, আচ্ছা উনি মনে হয় কোনো কারণে আনমিউট করতে পারছেন না। তো আরেকটা প্রশ্ন এসেছে আমাদের চ্যাট বক্সে, যে আসমা আপু আপনি কি আছেন? আপনি কি ওটা অ্যাড্রেস করবেন? কোনটা? যে 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 কেন স্টেট ডিপার্টমেন্ট হচ্ছে ব্লেন্ডার কোর্স বা এই কোর্সগুলো করাচ্ছে? আমরা কেন? জি জি জি। ও আচ্ছা, আমরা আসলে মোস্টলি যেটা সেটা হলো যে আমরা স্টেম এডুকেশনের উপরে মোর এমফাসাইজ করি। আমেরিকান সেন্টার আমাদের যে মেডিকেল ল্যাব আছে, সেই ল্যাবে মেডিকেল ল্যাবটা অ্যাকচুয়ালি একটা লাইব্রেরির ভিতরে। সো আমরা চাচ্ছি যে আমাদের এই মেডিকেল ল্যাবের যে ইকুইপমেন্ট, যে টেকনোলজি দ্যাট উই হ্যাভ, উই ওয়ান্ট আওয়ার মেম্বার্স to come and use it. So some of them are high tech, some of them are low tech, and we want to make all the participant and the people who are interested about innovation and technology, and we want to give them a platform, and that's why we are offering free courses like workshop. আসলে আমরা তো টোটাল কোর্সটা শেখাতে পারি না, বাট অ্যাট লিস্ট তাদেরকে আমরা ফিল করাই যে একটা অ্যাকচুয়ালি স্টেম এডুকেশন গুলো কতটা ইম্পর্টেন্ট আর কতটা ইন্টারেস্টিং। যাদের কোনো সময় এদের এই ধরনের ফিল্ডে কাজ করে নাই, তাদেরকে আমরা এনকারেজ করি। সো তারাও ছোট ছোট জিনিসগুলো শিখে, এবং আমরা কিন্তু সবসময় বেসিক লেভেল থেকে সব প্রোগ্রামের শুরুটা করাই। সো এটাই মূল উদ্দেশ্য, যে আমাদের এই যে আমাদের পার্টিসিপেন্ট যারা আছে তারা যেন লার্ন করতে পারে টেকনোলজি সম্বন্ধে। Basically that's why we are teaching this, and all these programs are free actually. You don't have to pay a penny. আপনি যদি বাইরে এটা শিখতে চান তাহলে কিন্তু আপনাকে বেসিক কোর্সের জন্যও কিন্তু পয়সা দিতে হবে, বাট আমরা কিন্তু এটা ফ্রিতে আপনাদেরকে অফার করছি। সো আমরা খুবই এক্সপেক্ট করি যারা এখানে পার্টিসিপেট করবেন তারা যেন কিছু হলেও কিছুটা শিখে যাবেন, এবং those program are also available. আপনি যদি আরেকটু ইন্টারমিডিয়েট লেভেলে শিখতে চান, ইউটিউবে লটস অফ চ্যানেল আছে, সেখান থেকে আপনি শিখতে পারবেন। আপনি ইন্টারেস্টটা গ্রো করার জন্য আমাদের এই মানে আওয়ার প্রচেষ্টা অ্যাকচুয়ালি। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। সো আজিম ভাইয়ার একটা প্রশ্ন ছিল, উনি আনমিউট করে মনে হয় প্রশ্নটা করতে পারবেন, এন্ড তারপরে মোহাম্মদ শিহাব ভাই ওনার প্রশ্নটা নিয়ে মনে হয় আমাদের প্রশ্ন উত্তর পর্ব শেষ করতে পারি আমরা। জি, আমি আনমিউট করেছি অবশ্য আপনাদেরকে। হ্যাঁ, আনমিউট অপশনটা আমি অন করে দিয়েছি, সো দে ক্যান আনমিউট देमसेल्फ। আচ্ছা, আমরা শিহাব ভাইয়ের প্রশ্নটা নিয়ে নেই।
আজিম ভাইয়া হচ্ছে ততক্ষণ আনমিউট অপশনটা হচ্ছে কাজ করে নিক। জি ভাইয়া, আমার কোশ্চেনটা হচ্ছে আশরাফ ভাইয়ার কাছে। ভাইয়া আমি হচ্ছে কিছুদিন আগে মানে কিউরিয়াসিটি বশত আর কি ব্লেন্ডারে একটা ছোটখাটো মডেল বানিয়েছিলাম। তো মডেলটা হচ্ছে যখন আমি রেন্ডার করেছি, তো মডেলটা তো দুই ভাবে রেন্ডার করা যায়, একটা হচ্ছে সাইকেলসে আর একটা হচ্ছে ইভিতে। তো এখন ইভিতে যখন রেন্ডার দেই তখন হচ্ছে আমার কোনো ধরনের টেক্সচার ম্যাপ দেখাচ্ছিল না, টেক্সচার ম্যাপগুলো সব হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট দেখাচ্ছিল। বাট সাইকেলসে হচ্ছে লাইটিং এন্ড টেক্সচার ম্যাপ সবগুলো দেখাচ্ছিল। এটা মানে এই প্রবলেমটা কেন হতে পারে একটু ক্লারিফাই করতে পারবেন? এটা হচ্ছে রেন্ডার ইঞ্জিনিয়ারিং প্রবলেম। ইভি সবকিছু সাপোর্ট করে না। আপনার যত টেক্সচার বা হচ্ছে ম্যাটেরিয়াল, ইভি সবকিছু সাপোর্ট করে না, সাইকেলস হচ্ছে সবকিছু সাপোর্ট করে। ইভেন আপনি যদি ইভিতে হচ্ছে গ্লাস শেডার নেন বা গ্লাস ম্যাটেরিয়াল দেন, সেটাও হচ্ছে ইভিতে দেখতে পারবেন না। এটা একটা অপশন হতে পারে। আর আরেকটা অপশন যেটা আছে সেটা হচ্ছে আপনি যখন ম্যাটেরিয়াল সেটআপ করছিলেন তখন সেটা শুধুমাত্র সাইকেলস এর জন্য সেটআপ করছিলেন টেক্সচার গুলা, কিন্তু ইভির জন্য সেটআপ করেন নাই। এটা আরেকটা প্রবলেম হতে পারে। এটা কি জিপিইউ রিলেটেড কোনো প্রবলেম হতে পারে? যেমন অনেক সময় দেখেছি যে রিয়েল টাইম রে ট্রেস করলে হচ্ছে ইভিতে ওটা রেন্ডার করে সাধারণত, তো এরকম কি হতে পারে যে না, এটা না। আপনার হচ্ছে রেন্ডার অপশনে যখন আপনি রেন্ডার করবেন ফাইনাল রেন্ডার, তখন ওখানে লেখাই মানে অপশনই থাকে জিপিইউ অথবা সিপিইউ। আপনার যদি জিপিইউ না থাকে তাহলে বাই ডিফল্ট সিপিইউ নিয়ে কাজ করবে। সো আপনার হার্ডওয়্যারে এটা প্রবলেম হওয়ার কথা না, হার্ডওয়্যার ভিত্তিক প্রবলেম না এটা। থ্যাংক ইউ ভাই। সো আর কারো কি কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা প্রশ্নগুলো করে আজকের সেশন মনে হয় শেষ করতে পারি। আর তার আগে আশরাফুল একটু যদি বলে দাও যে আজকের সেশনের উপরে কোনো টাস্ক আছে কিনা, আর বা আগামী সেশনগুলোতে টাস্কগুলো কিরকম থাকতে পারে। এন্ড ওটা হলো এই যে মেকার ল্যাবের যে গ্রুপটা, ওখানে পোস্ট করার সময় কোনো হ্যাশট্যাগ বা এই জাতীয় কিছু লিখতে হবে কিনা। হ্যাঁ, আজকে হচ্ছে খুবই হ্যাঁ বলুন, আপনি বলুন। হ্যাঁ ভাই, আপনার প্রশ্নটা বলেন, আমরা প্রশ্নটা নিয়ে। ভাইয়া আসলে সরি আমি আবার ওকে ডিস্টার্ব করার জন্য, তো আমি একটু লেট করে আসছিলাম, তো আপনাদের পরিচয়টা জানা হয় না ভাই। আপনারা মুনিম শাহরিয়া ভাইয়া, তারপর আশরাফুল আলম ভাইয়া, আপনারা কোথায় আছেন বা কি করতেছেন একটু যদি আর কি ইন্ডাস্ট্রি লেভেলে বলতেন। ও আচ্ছা, তাহলে আমরা হচ্ছে শেষ করার সময় এটা হচ্ছে বলে দিচ্ছি আবার। ওকে ভাই। আচ্ছা, হ্যালো ভাইয়া। জি জি, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আমিও একটু লেট করে আসছি, আসলে আমি কনফার্মেশন মেসেজটাই অনেক দেরি করে পেয়েছি, তো এই যে জয়েন করতে করতে দেরি হয়ে গেছে। আপনাদের আজকের ক্লাসটার কি কোনো ভিডিও পেতে পারি আমরা? হ্যাঁ হ্যাঁ, আমরা ভিডিও দেব, তবে আমরা ইচ্ছাকৃতই ভিডিওটা একটু দেরিতে দেব, কারণ ভিডিও দিয়ে দেব বললে আমরা দেখেছি যে আমাদের আগের 4-5টা ওয়ার্কশপে সবাই হচ্ছে তখন আর ক্লাসে মনোযোগ দেয় না, তখন বলে যে ভিডিও তো পাবোই, দেখে নেব। সো পরে আসলে আর ভিডিও দেখা হয় না কারোই, সত্যি কথা যেটা, মানে এটা আমার ক্ষেত্রেও সত্য, আমারও ভিডিও দেখা হয় না পরে আর। তাই আমরা ভিডিওগুলো আপনাদেরকে দেব, এবং ভিডিওগুলো মেকার ল্যাবের যে গ্রুপটাতে আমরা লিংক দিয়েছি, আবারও লিংকটা দিচ্ছি, সেখানেই দেব, কিন্তু ইচ্ছাকৃতভাবে একটু দেরি করে দেব যেন আপনারা আসলে ক্লাসগুলো শেষ করেন। সো জি ভাইয়া, প্রথম ক্লাসটা কি একটু কনসিডার করা যায়? এটা একটু দিয়ে দেন, আমরা যাতে টাস্কগুলো আপনাদের যেগুলো সাবমিট করবেন মানে ক্লাসের উপর টাস্ক দিবেন। ওকে ডান, আমরা তাহলে প্রথম ক্লাসটা হচ্ছে আজকের মধ্যে দিয়ে দেব, আজকে বা কালকে সকালের মধ্যেই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওকে ভাইয়া, ঠিক আছে। সো আশরাফুল, আর কারো যদি প্রশ্ন যেহেতু নাই, আমরা ইয়া করতে পারি। আজিম ভাইয়া মনে হয় হচ্ছে প্রশ্নটা আনমিউট করতে পেরেছেন কি আপনি আপনার প্রশ্নটা? না হয় আপনি চ্যাট বক্সে করেন, আমরা হচ্ছে অ্যাড্রেস করছি ওখান থেকে। সো আশরাফুল কন্টিনিউ প্লিজ। আচ্ছা, আজকে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে সেটা খুবই মানে সামান্য একটা অ্যাসাইনমেন্ট। এটা আসলে খুব কমপ্লিকেটেড কিছু না। জাস্ট আমি হচ্ছে আপনাদেরকে একটা এফবিএক্স ফাইল আর একটা ব্লেন্ডার ফাইল হচ্ছে প্রোভাইড করব। আপনারা এফবিএক্স ফাইলটাকে ব্লেন্ডারে ইম্পোর্ট করবেন এবং এই ইম্পোর্টের কাজটা করবেন, এবং আপনাদেরকে যে ব্লেন্ডার ফাইলটা প্রোভাইড করা হবে সেই ব্লেন্ডারের ফাইলটা হচ্ছে আপনারা এফবিএক্স ফাইলে এক্সপোর্ট করবেন। এবং এফবিএক্স ফাইলে এক্সপোর্ট করার পর সেটা হচ্ছে উইন্ডোজ ফাইলে, উইন্ডোজ 3D ভিউয়ারে হচ্ছে ওপেন করতে পারেন। এটা হচ্ছে এটাই টাস্ক। আর স্ক্রিনশট দিলেই হবে, আপনাদেরকে হচ্ছে কোনো ফাইল সেন্ড করতে হবে না বা হচ্ছে ড্রাইভ লিংক দিতে হবে না আমাদের।
আপনারা হচ্ছে গ্রুপে যদি স্ক্রিনশট শেয়ার করেন এফবি গ্রুপে, তাহলেই হচ্ছে হয়ে যাবে। নাথিং টু কমপ্লিকেটেড, জাস্ট দুইটা টাস্ক, এক্সপোর্ট আর ইম্পোর্ট। আর হচ্ছে আশা করব আপনারা হচ্ছে এই যে আমাদের যে কিটা আছে নেভিগেশন বা ইউআইটা আছে সেটা হচ্ছে নিচে থেকে একটু দেখে নেবেন। এফবিএক্স ফাইল ইম্পোর্ট করার পর আবার ওটা থেকে আমরা এক্সপোর্ট করব সেম ফাইলটাই? না, এফবিএক্স আপনাদের দুইটা ফাইল প্রোভাইড করব আমি, দুইটা ডিফারেন্ট ফাইল। একটাতে হচ্ছে ব্লেন্ডার ফাইল যেটা হচ্ছে এফবিএক্স এ এক্সপোর্ট করবেন, আর একটা এফবিএক্স ফাইল যেটা হচ্ছে ব্লেন্ডার ফাইলে ইম্পোর্ট করবেন। আর হ্যাঁ, অবশ্যই আমরা হচ্ছে জিনিসগুলোকে হচ্ছে গ্রুপে হচ্ছে ডিটেইলস লিখে দিব, সমস্যা নেই, এটা নিয়ে প্রেশার নিয়েন না। আচ্ছা, আমাদের কি কোশ্চেন করা শেষ? জি, আমাদের প্রশ্ন করা মোটামুটি শেষ। সো আরো যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা সবসময়ই হচ্ছে নেক্সট সেশনে আস্ক করতে পারেন, আমাদেরকে ইমেল করতে পারেন অথবা ওই গ্রুপটাতে করতে পারেন। আমি গ্রুপের লিংকটা আবারও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অ্যান্ড আমাদের অনেকের একটা অভিযোগ ছিল যে স্ক্রিন দেখা যাচ্ছে না, বা আমার মাইক্রোফোনে শোনা যাচ্ছে না, বা আমার মাইক্রোফোন মিউট, মানে আমার সাউন্ড যাচ্ছে না আপনাদের কাছে। তো এই প্রবলেমগুলো আসলে আমারও হয় অনেক সময়। আমি ওটা দেখি যে আমার পিসির বা আমার মাইক্রোফোনের বা ইয়ারফোনের কোনো একটা সমস্যার জন্য বা আমার নেটের কানেকশনের জন্য হয়। সো অন্যরা যদি দেখতে পারে তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এটা আপনার এন্ডের কোনো টেকনিক্যাল এরর। সো ওটা একটু ঘাটাঘাটি করলেই আপনি সলভ করে ফেলতে পারবেন বলে আমাদের বিশ্বাস। সো ব্যাক টু আসমা আপু, আমাদের মোটামুটি শেষ। আচ্ছা, তাহলে তো আজকে আমাদের শেষ। আমরা আরেকটা যেটা লক্ষ্য করলাম, অ্যাকচুয়ালি আমাদের প্রোগ্রামটা যখন, আমাদের তো আসলে এটা তো আমাদের হ্যান্ড অন ট্রেনিং, রাইট? আমরা যদি টাইম মতো যদি ক্লাসে জয়েন করতে না পারি, মিডিলে জয়েন করলে অনেক কোশ্চেন থাকে, তখন আসলে ভেরি ডিফিকাল্ট হয়ে যায়, গো ব্যাক টু দ্য বিগিনিং এন্ড দেন অ্যান্সার অল দ্যাট, ঠিক কি না? আমরা একটা সার্টেন টাইমে গিয়ে আমার মনে হয় আমরা মিটিং লক করে দিব। হোয়াট ডু ইউ থিংক মোমেন ভাই? জি জি, আজকে তো প্রথম দিন, সো আজকের ভিডিওটাও আমরা দিয়ে দিব সব। সো আগামী দিন থেকে আমরা একটু চেষ্টা করব টাইমলি জয়েন করতে। হ্যাঁ, টাইমলি জয়েন করলে তখন তাহলে আসলে নেক্সট সবার ক্লাসটা জন্যই ভালো কবে হবে? আমি একটা লিস্ট দিয়ে দিয়েছিলাম, আমাদের নেক্সট ক্লাস কালকে আবার হবে। ইটস এভরিডে আনটিল 5 নভেম্বর 5 পর্যন্ত থাকবে। আমি আবার ইভেন্টের ডেটগুলো টাইমগুলো দিয়ে দিচ্ছি। অলসো এটা আমাদের ইয়েতেও ছিল, যেখানে প্রোগ্রাম ইভেন্ট ডিটেইলের মধ্যেই সেটা দেওয়া ছিল, ডিটেইলের মধ্যেই দেওয়া আরো ছিল। অনেকগুলো প্রশ্ন হয়তোবা আমরা অ্যাড্রেস করতে পারলাম না আমাদের লিমিটেশনের জন্য। সো হোপফুলি আগামী দিনে ওটা আবার আমরা অ্যাড্রেস করব। সো আজকে অনেকের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যেগুলো আমরা হয়তোবা সময়ের কারণে অ্যাড্রেস করতে পারছি না, কারণ আমাদের একটা টাইম লিমিট আছে যেটা অলরেডি আমরা পার করে ফেলেছি। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আর আশরাফুল, আর কিছু অ্যাড করার না থাকলে আমরা মনে হয় শেষ করতে পারি। হ্যাঁ, তাহলে আমরা শেষ করে দেই। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং। সবাইকে গুড নাইট জানাই। থ্যাংক ইউ সো মাচ। আমরা মনে হয় ডিটেইল সবকিছু দিয়ে দিব না মোমেন ভাই এতে আমাদের গ্রুপে? আমরা গ্রুপে আবার ডিটেইল সহ লিখিতভাবে পোস্ট করছি। মানে ক্লাস মডিউলটা, জি ক্লাস মডিউলটা ওকে, ঠিক আছে। ক্লাস মডিউলটা কি আমাদের দেওয়া হবে আশরাফুল? ক্লাস মডিউল মানে কোন দিন কি হবে এটার একটা আউটলাইন, ওইটা তো ওটা তো ইভেন্টে দেয়া ছিল না। আচ্ছা, হ্যাঁ, ইভেন্টে দেয়া নাই, সেটা আমরা হচ্ছে সেটা আমরা ক্লাসে দিতে পারি। কালকে ক্লাসে আবার দিলাম, ঠিক আছে? ওকে, ঠিক আছে। কালকে ক্লাস শুরুতে আমরা আমাদের তো আজকে ফার্স্ট ক্লাস হলো, ডে 1 ডে 2 ডে 3 করে আমরা দিয়ে দিব, ঠিক আছে? উইল গো ওভার দ্যাট টুমরো। আমাদের যখন ক্লাসটা শুরু হবে বিগিনিং এ আমরা সেটা বলে দিব। কাইন্ডলি আপনারা টাইম মতো জয়েন করবেন। আমরা ঠিক 7টায় শুরু করব। সো প্লিজ আপনাদের প্লিজ ট্রাই করবেন আপনারা 6:55 এর দিকে সবাই জয়েন করার জন্য, তাহলে আমরা যেন টাইম মতো ক্লাসটা শুরু করতে পারি। আর আমাদের একটা টাইমের একটা ব্যাপার আছে, 8:30 পর্যন্ত আসলে থাকার কথা। উই আর অলরেডি ওভার আওয়ার টাইম। সো প্লিজ কাইন্ডলি we need to maintain that, ঠিক আছে? এতক্ষণ আসলে সবার অ্যাটেনশনও থাকে না, ধৈর্যও থাকে না আমার মনে হয়। সো লেটস ট্রাই টু অর্গানাইজ আওয়ারসেলফ, ওকে?
আর আপনাদের ডিটেল ইনফরমেশনটা গ্রুপে আমরা দিয়ে দিব, আর আমরা ট্রাই করব আজকে রাতে আপনাদেরকে ভিডিওটা পোস্ট করতে, আর না হলে কালকে সকালে মর্নিং এ আমরা পোস্ট করব। আর অ্যাসাইনমেন্টটাও সেখানে দেয়া হবে। সো আমরা এখন তাহলে শেষ করতে পারি, আর যদি কারো কিছু বলার না থাকে। আসমা আপু, আমরা তাহলে আগামীকালকে জমা দিতে পারবো? আজকের টাস্ক যেটা দিবেন আগামীকালকে ক্লাসের আগে জমা দিলেই হবে। হ্যাঁ, ক্লাসের আগে জমা দিতে, আর কাজটা খুব কঠিন কিছুই না, আপনি জাস্ট ওপেন করে আমরা সেটাই। ঠিক আছে, আর আমরা খালি একটু সবাই থাকি আমাদের গ্রুপে যারা যারা কো-হোস্ট যারা, একটু প্লিজ আমরা থাকি, একটু কথা বলবো। আর সবার জন্য গুড নাইট এভরিওয়ান, টেক কেয়ার। ইনশাআল্লাহ কালকে at 7 o'clock দেখা হবে, আমি লিংকটা আপনাদের সাথে শেয়ার করব। সো আনটিল দেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। মোমেন ভাই সবাই একটু যাক, তারপর আমরা একটু কথা বলি। আচ্ছা, ওকে, আমরা বের হয়ে আবার আসি। আমি এন্ড করে দেই। আমি জয়েন এগেন, এন্ড করে